গুড মর্নিং, গুড মর্নিং। গুড মর্নিং সবাইকে। ভালো আছি, চলে যাচ্ছে। কালকের ক্লাসটা একবার দেখিয়ে দেবেন প্লিজ। ম্যাডাম, আজকে তো হবে না দেখানো সম্ভব। আমরা যত ডাউট রয়েছে আপনাদের সব একদিন একটা ডাউট ক্লাসের মধ্যে সেগুলো কভার করব, ঠিক আছে? ওইটা আমাদের সিলেবাস কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা ওই ক্লাসটা রাখছি। ওই ক্লাসের মধ্যে যত আমাদের ডাউট গুলো রয়েছে সেই ডাউট গুলো আমরা ক্লিয়ার করব। ওকে। আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। মন দিয়ে আজকের ক্লাসটা করবেন, কারণ আজকে কিন্তু আপনারা নিজের চ্যানেলের জন্য যে ব্র্যান্ডিং বা নিজের চ্যানেল হোক, ফেসবুক পেজ হোক, ইনস্টাগ্রামের পেজ হোক, তার জন্য যে ব্র্যান্ডিং সব থেকে ইম্পর্টেন্ট জিনিস বা এলিমেন্ট, সেটা হচ্ছে একটা লোগো তৈরি করা। ঠিক আছে? চ্যানেলের ক্ষেত্রে চ্যানেলের লোগো প্লাস ব্যানার, বা ফেসবুকের ক্ষেত্রে ফেসবুক পেজ আর পেজের যে কভার ফটো, সেই কভার ফটো কিন্তু খুবই ইম্পর্টেন্ট নিজের ব্র্যান্ডিং এর ক্ষেত্রে। তো সেই ব্র্যান্ডিং এর জন্য লোগো বা ব্যানার আমরা কিভাবে বানাবো সেটা কিন্তু আজকে দেখব। ঠিক আছে? আর আজকের আপনাদের ক্লাসটা আমি করাবো না, করাবেন আপনাদের বিভাস স্যার। আচ্ছা, বিভাস স্যারের ক্লাস কারা কারা করেন? এখানে আছেন এমন কেউ যারা বিভাস স্যারের ক্লাস করেন? তো আছেন, বেশ কয়েকজন আছেন এখানে। আমি পেড ক্লাস করছি। আচ্ছা, তাহলে তো বেশ মজাদার হবে আজকের ক্লাসটা। তাহলে তো কোনো সমস্যাই নেই। বিভাস স্যার কোন ক্লাস করান? বিভাস স্যার আমাদের গ্রাফিক ডিজাইনার। উনি গ্রাফিক্স এর ক্লাস করান, ক্যানভার। হুম। এই তো অনেকেই আছেন, সবাই তো বিভাস স্যারের স্টুডেন্ট এখানে। আমিও বিভাস স্যারের স্টুডেন্ট। আমার বিশ্বাস কোম্পানির সাথে ফার্স্ট ইন্টারাকশন এই বিভাস স্যারের ক্লাস দিই। ঠিক আছে। কবে হয় স্যার? আমি করতে চাই। পেড ক্লাস, ফ্রি ক্লাস আমাদের অলরেডি শেষ হয়ে গেছে বিভাস স্যারের। এবারে নেক্সট ফ্রি ক্লাস আই থিঙ্ক সামনের মাসের, এই মাসের দিকেই আসতে পারে, শেষের দিকে। আহ, আহ, আচ্ছা, বাকিরা কোথায় সব? আচ্ছা, কিন্তু বেশিক্ষণ আমরা ওয়েট করবো না, শুরু করে দেবো, ঠিক আছে? যেহেতু আমরা দুটো টপিক কভার করবো, একটা হচ্ছে লোগো আর একটা হচ্ছে ব্যানার। দ্যাটস ওয়াই আমাদের তাড়াতাড়ি শুরু করতে হবে। কোথায় লিঙ্ক পাবো? আপনি কোনো গ্রাফিক্স এর গ্রুপে আছেন? গ্রাফিক্স এর গ্রুপে থাকলে তো এখানে পাবেন। আমি নাম্বার দিচ্ছি, এখানে আমার সাথে একটু কন্ট্যাক্ট করে নিন। আমি পাঠিয়ে দিচ্ছি আপনাকে গ্রুপের লিংক। আজকের ক্লাসটা করার পর আমি কিন্তু আপনাদের কালকে দেখবো সবার হোমওয়ার্ক, ঠিক আছে? যে কে কি পেজ বানালেন, চ্যানেল বানালেন, কিভাবে বানালেন, আর এই লোগো গুলো বানিয়ে সেখানে লাগিয়েছেন কিনা, সব কিন্তু আমি দেখবো। যারা হোমওয়ার্ক করবেন না তাদের কিন্তু এই আজকে যেই আমাদের লোগো দেখানো হবে বা ব্যানার দেখানো হবে, তার কিছু টেমপ্লেট দেওয়া হবে সবাইকে, ঠিক আছে? হোমওয়ার্ক যারা করবে তাদেরই দেওয়া হবে। হোমওয়ার্ক না করলে কিন্তু টেমপ্লেট গুলো আমরা দেবো না। শুধু শুধু টেমপ্লেট আমরা কাউকে দেবো না। যারা হোমওয়ার্ক করবেন তাদেরই একমাত্র আমরা এই টেমপ্লেট গুলো দেবো। ঠিক আছে? 11:10 আমরা শুরু করব ক্লাস। ততক্ষণ আপনারা বলুন, কোনো ডাউট থাকলে বা কিছু জিজ্ঞেস করার থাকলে বলুন, বলতে পারেন এখানে।
আচ্ছা, ইনস্টা পেজ এটা আপনার। আমি চেক করে নেবো, পরে চেক করবো, এখন আর নয়। ক্লাস শুরু করতে হবে আমাদের। আমাকে পাঠিয়ে রাখতে পারেন, আমি চেক করে আপনাকে বলে দেবো সেটিং কি কি আছে ভিতরে। আচ্ছা, ইউটিউব চ্যানেলের লিঙ্ক। লোগো, ব্যানার এগুলো আরো অ্যাট্রাকটিভ করতে হবে, প্রফেশনাল হয়নি। আচ্ছা, এইবার আমাদের শুরু করা যাক ক্লাসটা আজকের। আর বেশি ওয়েট করবো না আমরা, মোটামুটি যারা আসার এসেই গেছে। এরপরে যারা আসবে তারা দেখবে পরে। হুম। ওকে। আচ্ছা, বিভাস স্যার আছেন ক্লাসে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে শোনা যাচ্ছে। হ্যাঁ, তাহলে আপনি করান, আপনার হাতে হ্যান্ড ওভার করে দিলাম। ওকে। তো কি খবর সব, বলেন। কেমন চলছে ক্লাস, কন্টেন্ট ক্রিয়েশনের? আমাদের খুব ভালো, ভালো, গুড। ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? স্যার আছি, খুব ভালো চলছে। আমি আছি ভাইয়া। হুম। বাহ, এখানে তো সব পুরনো পাপি, আমার চেনাশোনা অনেকেই রয়েছে। তো চলেন ধীরে ধীরে শুরু করি নাকি? ইউটিউবে আপনার পডকাস্টটা দেখেছি স্যার। আচ্ছা, ওয়েলকাম। এখানে অনেকেই তো চেনা জানা দেখতে পাচ্ছি। ওকে, একটা মিনিট ওয়েট করেন, আমি আপনাদের কিছু উদাহরণ দেখাবো। সেটা একটু ওপেন করে নি, 1 মিনিট। একটু আমাকে টাইম দেন, একটা মিনিট। একটা মিনিট ওয়েট করেন শুধু, আমি কিছু উদাহরণ দেখাবো ওটা বানানোর আগে। ব্যাস। আপনারা যেখানে, আমরাও আছি সেখানে। ওকে, চ্যাট বক্স। প্রীতম, তুমি ওটা দেখো চ্যাট বক্সটা, আমি আর ওদিকে দেখছি না, ঠিক আছে? হ্যাঁ, আমি দেখে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ। 1 মিনিট, আমি একটু স্ক্রিনটা প্রেজেন্ট করি। আশা করি আমার ভয়েস আর স্ক্রিন দুটোই ক্লিয়ার। তো আজকে আমরা দেখব কিভাবে একটা প্রফেশনাল লেভেলের চ্যানেলের লোগো বানাতে পারবো। আমি কিছু ছোট ছোট টিপস এন্ড ট্রিক্সও দেবো, ঠিক আছে? আমি
কিভাবে একটা একদম সিম্পল সিম্পল মেথডে কি করে লোগো আমরা বানাবো, প্লাস যদি ডিজাইন নলেজ নাও থাকে কিচ্ছু দরকার নেই, একটা ট্রিক শিখিয়ে দেব, একটা ছোট টিপস দেব, যার মাধ্যমে আপনারা প্রফেশনাল লেভেলের চ্যানেলের ব্যানার কিন্তু ক্রিয়েট করতে পারবেন। ওকে, তো চলুন ধীরে ধীরে আমরা শুরু করি। আমরা কি করব, একটুখানি প্রথমে যাব ক্যানভায়। বলে নিই, এটা একটা ডিজাইন সফটওয়্যার, অনেকেই হয়তো জানবেন, অনেকে হয়তো জানবেন না। কিভাবে অ্যাক্সেস করবো এই জায়গায়, ক্রোমে যাব, ক্রোমে গিয়ে জাস্ট ডিরেক্ট সার্চ করব CANVA, ক্যানভা। সার্চ করার পর প্রথম যে লিঙ্কটা আসবে এটাই ক্লিক করব। দেন এরকম একটা ইন্টারফেস আসবে। অনেকের এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, হয়তো ম্যাক্সিমাম জনের করাই আছে। এখানে ম্যাক্সিমাম সব বিশেষ কোম্পানিরই আগের স্টুডেন্ট দেখতে পাচ্ছি, সো করা আছে মেবি। তো তাও আমি একবার দেখিয়ে দিচ্ছি। এখানে যে সাইন আপ যে বাটনটা আছে, সাইন আপ বাটনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর একটা বেসিক কিছু স্টেপ আপনার কাছে চাইবে, যে আপনি স্টুডেন্ট কিনা টিচার কিনা। তো আপনারা প্রত্যেকে স্টুডেন্ট সিলেক্ট করবেন, আর তারপর যা যা বেসিক ইনফরমেশন একদম চাইবে দিয়ে দেবেন, দিয়ে একটা ফ্রি ক্যানভা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। ওকে, যে কোনো মেল আইডি দিয়ে। তারপর নেক্সট টাইম থেকে যখন আপনারা ক্যানভায় আসবেন, সোজাই লগ ইন বাটনে ক্লিক করবেন, আপনি এই ইন্টারফেসে চলে আসবেন। ওকে, আর সেটাকে বুকমার্কও করে রাখতে পারেন এইভাবে। তাহলে কি হবে, আর বারবার লগ ইন করতে হবে না। জাস্ট এরকম আপনি একটা ট্যাব ওপেন করবেন, এই যে ক্যানভার হোম পেজটা আমি বুকমার্ক করে রেখেছি, জাস্ট একবার সিঙ্গেল ক্লিক করব, আমার ডিরেক্ট লগ ইন পেজে চলে যাবে। ওকে, সো এটা গেল ক্যানভার মধ্যে আমরা কিভাবে ইন করব। এবার আসি, প্রথমে আমরা একটা সুন্দর লোগো বানিয়ে নিই। ঠিক আছে, তো লোগো বানানোর জন্য বেসিক্যালি 500 বাই 500 যে সাইজ সেটাই বানানো হয়, বাট যেহেতু ওটা একটুখানি ওয়েবে কখনো ইউজ করা হয়, তো তার রেজলিউশনটা কম। ঠিক আছে, 500 বাই 500 পিক্সেলটা যেহেতু কম, তাই রেজলিউশনের কমে যায়। আমরা কি করব, ওটা ডবল করে নেবো, 1000 বাই 1000। ওকে, তো সোজা কি করে যাব, এই যে ক্রিয়েট বাটন, কিচ্ছু কোথাও কিচ্ছু দেখার দরকার নেই। আপনার এখন কি প্রয়োজন, কিছু ক্রিয়েট করা, তাই আমরা কোথায় যাব, এই ক্রিয়েট বাটনে জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর সোজা একদম নিচের দিকে, এই যে বাদিকের প্যানেলের দিকে কিচ্ছু দেখার দরকার নেই, বাদিক ধরে একদম নিচের দিকে চলে আসবো, কাস্টম সাইজ। কাস্টম সাইজ এখানে ক্লিক করব। ক্লিক করার পর উইড আর হাইট দেবে, আমরা এখানে কি করব, 1000 দিয়ে দেবো, হাইটেও দিয়ে দেবো 1000। দেন ইউনিট থেকে পিক্সেলটা সিলেক্টেড থাকবে, বা যদি না থাকে এভাবে আমরা পিক্সেলটাকে সিলেক্ট করে নেব। দেন এখানে ক্রিয়েট নিউ ডিজাইন, যেই ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করব, আমাদের সামনে একটা 1:1 এর পেজ তৈরি হয়ে যাবে, বা স্কোয়ার পেজ তৈরি হয়ে যাবে। ওকে, আমি আর একবার স্টেপটা দেখিয়ে দিচ্ছি। আমার এখন কি প্রয়োজন, কিছু ক্রিয়েট করা, তাই আমি কোথায় যাব, ক্রিয়েট বাটনে, একদম বাদিকেই থাকবে। ক্লিক করলাম, আমাদের ইন্টারফেসটা এরকম দেখাবে, এই যে ফর ইউটা সিলেক্ট থাকবে। আমি একটু নিচের দিকে আসবো, এখানে কাস্টম সাইজ বলে অপশন থাকবে, এখানে ক্লিক করব। জাস্ট উইডে দেবো 1000, হাইটে দেবো 1000, দিয়ে পিক্সেল সিলেক্ট আছে কিনা দেখে নেব। দেন এখানে ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করব। ওকে, তাহলে আমাদের যে মেইন আর্টবোর্ডটা সেটা তৈরি হয়ে যাবে, একদম ইজি। আমি আর আপনাদের জিজ্ঞেস করছি না এটা পারবেন কি পারবেন না, কারণ এটা প্রত্যেকেই পারবেন, একদম বেসিক একটা স্টেপ। এবার চলুন আমি একটা সুন্দর জাস্ট সিম্পল কয়েকটা স্টেপ ফলো করে একটা লোগো বানিয়ে নিই। তারপর লোগোর জন্য আমি কিছু টিপস এন্ড ট্রিক্স দেব, যাতে কি হবে, আপনারা সহজে কিছু লোগো বানিয়ে ফেলতে পারবেন। ওকে, সো প্রথমে আমি লোগোটা বানাই, তারপর যা যা টিপস এন্ড ট্রিক্স আছে সেগুলো দেবো। আমি একটা টেক্সট বক্স নিয়ে নিই। আমি মনে করুন একটা ব্র্যান্ডের নাম সিলেক্ট করেছি, যার নাম হচ্ছে আপনোভা, সরি, হ্যাঁ আপনোভা। প্রথমে আগে বলি এর কাজ কি। এর মনে করুন এটা একটা মার্কেটিং এজেন্সি বা ডিজিটাল মার্কেটিং এজেন্সি, যে কি করে, অন্য ব্র্যান্ডকে হেল্প করে তাদের গ্রোথে। ঠিক আছে,
এটা একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি, মানে আমি বুঝিয়ে দিচ্ছি যে এর কাজ কি। তাহলে কি হবে, আমাদের লোগোর কনসেপ্ট বুঝতে সুবিধা হবে, ব্যানারের কনসেপ্ট বুঝতে সুবিধা হবে। মনে করুন এটা একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি যে কিনা অন্য ব্র্যান্ডকে হেল্প করে তাদের গ্রোথে। ওকে, সো এবার তারা চাইছে যে তারা কন্টেন্ট ক্রিয়েট করবে, তারা একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবে। সেই কারণে আমরা তাদের ইউটিউব চ্যানেলের লোগো বানাচ্ছি আর ব্যানার বানাচ্ছি। ওকে, এই হচ্ছে আজকে আমাদের পারপাস। তো যাই হোক, এটা এখানে থাক, আমি একটা ফ্রেশ পেজ নিয়ে নিই। আমি কি করব, একটা টেক্সট বক্সে ডুপ্লিকেট করে নিয়ে আসবো। একদম ইজি প্রসেসে বানিয়ে নেবো, দেখবেন। এখান থেকে আমি জাস্ট আপের ইউটাকে সিলেক্ট করব। আপের ইউ, আপের যে ইউ, সেই ইউটাকে আমরা সিলেক্ট করব। এখান থেকে এই যে ফন্ট, কোথায় ক্লিক করলাম, সবার প্রথমের যে অপশন ক্যানভা সেলস বলে লেখা থাকবে, এখানে বিভিন্ন ফন্ট পাওয়া যায়। তো সেই ফন্ট আমরা একটুখানি চুজ করে নেব, কারণ এই ক্যানভা সেন্স ফন্টটা একদম থার্ড ক্লাস একটা ফন্ট। আমরা আমাদের একটা পছন্দ মতো সুন্দর ফন্ট চুজ করে নেব। আমি কি করছি, ফন্টে যাচ্ছি, এখান থেকে এই যে পপিন্স ফন্টটা, বা আপনারা আপনাদের মতো যে কোনো একটা ফন্ট ইউজ করতে পারেন, আমি পপিন্সটাকে ইউজ করছি। আমি পপিন্সের, এই পপিন্সের পাশে যে ছোট্ট অ্যারো, এটাই ক্লিক করলে এদের কিছু বিভিন্ন ওয়েট বেরিয়ে আসবে। তো আমি এসব ওয়েট কি জিনিস সেগুলো আমি এখন এত ডিটেলসে বলছি না, আপনারা জাস্ট আমি যা যা স্টেপ ফলো করছি সেগুলো একটুখানি মাথায় রাখবেন, তাহলে হয়ে যাবে। যে কোনো ফন্টের পাশে এই অ্যারোতে ক্লিক করলেই কি হয়, তাদের বিভিন্ন ওয়েট বেরিয়ে আসে। যেমন এই যে দেখুন লাইট, এটা একটু বোল্ড। তারপরে এর পাশে ক্লিক করলাম, দেখুন এটা একটু লাইট, এটা একটু বোল্ড। তারপরে পপেন্স সিলেক্ট করে যদি আমি এখানে ক্লিক করি, দেখুন এটা একটু এক্সট্রা বোল্ড, সেমি বোল্ড, মানে বিভিন্ন ওয়েট এখানে আমরা দেখতে পাচ্ছি। ওকে, সো আমি এখান থেকে আপাতত বোল্ডটাকে চুজ করি। কিসের বোল্ড? পপিন্সের বোল্ড। দেন হালকা এটাকে টেনে একটুখানি আমরা বড় করি আপাতত। আমরা কি বের করে নিলাম, আপনোভার যে ইউটা, সেই ইউটাকে বের করে নিয়েছি। আমরা প্রথমে কি করব, আইকন ক্রিয়েট করব। একটা লোগোর, একটা লোগোর যে আইকন থাকে, সেই আইকনটা আমরা প্রথমে একটুখানি ক্রিয়েট করে নিই, তারপর ফুল লেন্থ যে লোগো সেটা আমরা বানাবো। তো আমি কি করব, এলিমেন্টস থেকে এই যে শেপ, শেপে ক্লিক করব। শেপে ক্লিক করার পর যে কোনো একটা শেপ, এই স্কোয়ারটা নিয়ে নেবেন, স্কোয়ারটা বেশি আপনাদের সুবিধা হবে। আমি এটা ক্লিক করলাম। ওকে, এবার কি করব, এটাকে ব্যাকগ্রাউন্ডে যে কালার আছে সেই কালারটাই দেব। তো এই কালার চেঞ্জ করার জন্য আমাদের কি করতে হবে, শেপে ক্লিক করতে হবে। শেপে ক্লিক করার পর এই যে কালার, কালারে যেতে হবে, গিয়ে এখান থেকে ব্যাকগ্রাউন্ডে কি কালার আছে, হোয়াইট। তো আমরা এখান থেকে হোয়াইটটাকে চুজ করব, করে নিলাম। এইবার আমরা এটাকে হালকা করে এই জায়গায় চাপা দিয়ে দেবো, দিলাম। তাহলে এই জায়গায় একটা আমাদের স্পেস তৈরি হয়ে গেল। এবার সামান্য ক্রিয়েটিভিটি আমরা এখানে অ্যাপ্লাই করব, আমাদের লোগো তৈরি হয়ে যাবে। তার আগে কি করব, আমি একটুখানি আপ, এই যে ইউটা, ইউর যে এন্ড পয়েন্ট, এটাকে একটুখানি মার্ক করে নেবো। কিভাবে মার্ক করব, আমরা রুলারের মাধ্যমে মার্ক করব। রুলার কি করে ইউজ করতে হয়, আমরা যারা ডেস্কটপ থেকে করছি তারা কিবোর্ড থেকে শিফট আর প্রেস করব। এই ধরনের কিছু স্কেল ওপরে চলে আসবে, বাঁদিকে চলে আসবে। এখান থেকে আমরা উপর থেকে একটা লাইন টেনে নেব, নিয়ে এখানে মার্ক করে দেবো। আর যারা মোবাইল থেকে করছি তাদের জন্য ফাইলে যাব। আচ্ছা, মোবাইল থেকে যারা করছেন তাদেরকে একটা ছোট্ট কথা বলি, যদি অ্যাপ ইউজ করেন অ্যাপটাকে উড়িয়ে দেবেন, ঠিক আছে? ক্যানভা অ্যাপ ইউজ করার দরকার নেই। ওয়েবে যাবেন, ওয়েবে ক্যানভাটাকে ইউজ করবেন, প্লাস মোবাইলটাকে একটুখানি রোটেশন অন করে ল্যান্ডস্কেপে ঘুরিয়ে নেবেন, এইভাবে ইউজ করবেন। ঠিক আছে, এইভাবে নয়, ল্যান্ডস্কেপে মোবাইলটাকে ঘুরিয়ে নেবেন, নিয়ে তারপর ক্যানভাটাকে ইউজ করবেন। আমি এখানে যা যা অপশন দেখাচ্ছি সেম ভাবে আপনারা মোবাইলে পেয়ে যাবেন। ওকে, তো মোবাইল থেকে রুলার কি করে অন করব, ফাইলে যাব, ফাইল থেকে সেটিংসে যাব, দেন এখান থেকে শো রুলার্স এন্ড গাইডস, এখানে ক্লিক করলে দেখুন এটা গায়েব হয়ে গেল। আবার ফাইলে গিয়ে সেটিংসে গিয়ে শো রুলার্স এন্ড গাইডস এ ক্লিক করলে আবার এটা চলে আসবে। ঠিক আছে, আশা করি জিনিসগুলো বোঝা যাচ্ছে। তো
আমি ওপরটা মার্ক করে নিয়েছি। দেন আবার আমি যাব শেপে, এলিমেন্টসে যাব, গিয়ে যে শেপ আমি এখানে সার্চ করতে পারি। এলিমেন্টস, আমি এখন শুধুমাত্র এলিমেন্টসেই ঘুরছি, আর কিচ্ছু না। জাস্ট এই এলিমেন্টে যাব, আর কোথাও যাব না। এলিমেন্টে যাব, এখানে গিয়ে সার্চ করতে পারি শেপ, অথবা এখানে যে ফিল্টার থাকবে শেপস, সেখান থেকেও আমরা যেতে পারি। ঠিক আছে, তো আপাতত শেপস এর মধ্যে এই সি অল করে দিলাম। ওকে, এইখানে দেখুন প্রচুর শেপস আমাদের সামনে চলে এসেছে, প্রচুর শেপস। আমি এখান থেকে একটা শেপস বেছে নেব, সেটা হচ্ছে, একটু আমি খুঁজে নিই। এই শেপসটা, এই শেপটা একটুখানি আমরা বেছে নেব, যার ডান দিকটা একটু কর্নার আর ভিতর দিকটা একটুখানি কর্নার রয়েছে। দেখুন কোথায় পাবো, শেপস লিখে সার্চ করার পর একটু নিচের দিকে স্ক্রল করব, হালকা একটুখানি নিচের দিকে স্ক্রল করব, করলেই দেখুন এখানে আমার এই শেপটা পেয়ে যাব। ওকে, দেন এবার আমার কাজ কি হবে, বাদিকের যে ক্যাপসুল মতো আইকন, এই একটা ক্যাপসুল আইকন, এই একটা ক্যাপসুল আইকন, এই একটা চারপাশে ক্লিক করলে, জাস্ট ক্লিক করব, দেখুন চারপাশে চারটে ক্যাপসুল আইকন দেখাবে। সো আমি এই দিক থেকে এটাকে ধরে জাস্ট টেনে একদম ক্রপ করে দেবো। যতদূর পর্যন্ত যাচ্ছে দেখবেন এক জায়গায় গিয়ে ঠেকে যাবে, যতদূর যাচ্ছে আমি গিয়ে ঠেকিয়ে দেবো। এবার কি করব, এই নিচে একটা রোটেশন আইকন থাকে, রোটেশন, একবার ক্লিক করি। এই দেখুন, এই অ্যারোগুলো নয়, অ্যারোগুলোতে বাই চান্স ক্লিক করে ফেলবেন না। জাস্ট এই যে একটা রোটেশন আইকন আছে, এটাকে ধরে আমরা রোটেট করব। ততক্ষণ পর্যন্ত রোটেট করব যতক্ষণ না এই যে লাইনটা আছে সমান হচ্ছে। আমি একটুখানি দেখিয়ে দিই, এই রোটেট করতে থাকছে। এবার দেখুন আমার এই লাইনটা সমান হয়ে গেল। আমি একটু সমান হয়েছে কিনা রুলারে গিয়ে ঠেকিয়ে দেখি। এই দেখুন একদম সরল রেখা বরাবর ফিট হয়ে গেছে। কেমন ছিল আমার আইকনটা, এরকম ছিল। ঠিক আছে, আমাকে এই ডান দিকের হেলানো পোর্শনটাকে সোজা করতে হবে। তাহলে এটাকে ধরে জাস্ট ডান দিকে আমি মাউস পয়েন্টারটাকে মুভ করব, -45 ডিগ্রি হয়ে যাবে। 45 ডিগ্রি হয়ে গেলেই এটা সমান হয়ে যাবে। প্লাস আমি একটুখানি রুলারে ঠেকিয়ে চেকও করে নিতে পারি যে এটা সমান হয়েছে কিনা। এ দেখুন এটা পুরো পিওর সরল রেখায় ঠেকে গিয়েছে। ওকে, এবার কি করব, এটাকে আমি এই সরল রেখা বরাবর একটু নিয়ে আসবো, আর একটু টেনে বড় করব। একটু বড় করব, মোটামুটি এত দূর থাকলেও হবে, এত দূর, বা খুব বেশি বড় করার প্রয়োজন নেই। আমরা এই কর্নারটাকে এই কর্নারের সাথে ম্যাচ করে দিতে পারি। ওকে, আর এই নিচটা সামান্য একটু তুলে দিতে পারি। আরেকটা জিনিস আমরা খেয়াল রাখবো, এই যে গ্যাপটা আর এই গ্যাপটা যেন প্রায় সিমিলার থাকে, এমন যেন না হয়ে যায় এটা ডান দিকে এইখানে একটুখানি গ্যাপ হয়ে গেছে, উপরে বেশি গ্যাপ। তো আমরা গ্যাপ গুলো একটুখানি মেনটেন করব। ঠিক আছে, তো আমি একটু সামান্য ঠিকঠাক করে দিই, ব্যাস হলো। এইবার একটা জিনিস দেখতে পাচ্ছি যে আমার এই অ্যারোটা, অ্যারোটার এই যে লেন্থটা যতদূর এসে ঠেকেছে, এটা কিন্তু তার থেকে অনেক উপরে আছে। সেটাকে আমাকে ফিক্স করতে হবে। কি করে ফিক্স করব, আমি আবার একটা হোয়াইট শেপ নেব। এই যে হোয়াইট শেপ, এই হোয়াইট শেপটা নিয়ে নিলাম, একদম এর ওপরে গিয়ে ঠেকাবো, এই যে এর ওপরে। জাস্ট 1 মিনিট, ঠেকালাম, আর বাদিক ধরে এটাকে লম্বা চালিয়ে দেবো। তাহলে কি হলো, এই পোর্শনটা আমার ঢেকে গেল। এইবার দেখুন আমার একটা আইকন চলে এসছে, আইকন ফরম্যাটে চলে এসছে। কি হচ্ছে, আমরা ইউটাকে একটুখানি ক্রিয়েটিভলি এখান থেকে কেটে নিয়েছি। আর এই আইকনটা কেন ইউজ করলাম, এটা ফর গ্রোথ, গ্রোথটাকে দেখানোর জন্য আমরা এখানে এই আইকনটাকে ইউজ করেছি। তাহলে আপনোভার প্রথম লেটারটা আমরা নিয়েছি ইউ, সেই ইউটাকে একটুখানি এই পোর্শন থেকে ক্রিয়েটিভলি কেটে দিয়েছি। কেটে দেওয়ার পরে একটা গ্রোথ অ্যারো অ্যাড করেছি একটু ক্রিয়েটিভলি। তাতে কি হয়েছে, আমার একটা যে অ্যাকচুয়াল লোগো আইকন, সেই লোগো আইকনটা আমাদের তৈরি হয়ে গিয়েছে। ওকে, একদম ইজি সিম্পল স্টেপ,
আমি একটু এদিকে সরিয়ে নিয়ে এটাকে এবার আমি কালারে এখন যাইনি, কালার পরে আসছি, কালার চেঞ্জ করছি পরে। আপাতত বলুন এতদূর যা যা আমরা দেখলাম, যা যা শিখলাম, এটা কি আমরা পারবো? চ্যাট বক্সটা একটু ওপেন করে দাও। পারবো আমরা? বলুন বলুন। পারবো আমরা? জাস্ট ওয়াই? সে কি, চ্যাট বক্সে এনার্জি নেই কেন? সকাল সকাল এনার্জি নেই? আরেকবার দেখিয়ে দেবো, আরেকবার দেখিয়ে দেবো, চাপ নেই। সকাল সকাল এনার্জি নেই কেন? ওকে ওকে, চলেন আরেকবার আমি একদম কুইক দেখিয়ে দিই, কুইক। আচ্ছা থাক, চ্যাট বক্স আমি কিছু করছি না, কালার আমি পরে চেঞ্জ করছি, আগে স্টেপ গুলো দেখে নেন। একটা ফ্রেশ পেজ নেব, সেখান থেকে আমরা একটা টেক্সট বক্স নেব। আচ্ছা টেক্সট বক্স কোথা থেকে নেবো, ডিরেক্ট যাই, এই যে টেক্সট বলে লেখা রয়েছে বাদিকে, এখানে ক্লিক করি, একটা যে কোনো এই যে অ্যাড এ হেডিং, এখানে ক্লিক করব। এখান থেকে আমি জাস্ট একটা স্মল লেটারের ইউ নিয়ে নেব, নিয়ে নিলাম। এবার এটার ফন্ট চেঞ্জ করতে হবে, কিভাবে চেঞ্জ করব? ক্লিক করব, আর এই যে ক্যানভাস স্যান্স যেখানে লেখা থাকবে এখানে ফন্ট পাওয়া যায়, ফন্টে ক্লিক করব। দেন আমি কোন ফন্ট চুজ করেছি? পপিন্স। এই পপিন্স এর সাইডে যে অ্যারোটা রয়েছে, এই অ্যারোতে আমরা ক্লিক করব। ক্লিক করলেই প্রচুর ওয়েট বেরোবে, আমি এখান থেকে সেমি বোল্ডটাকে চুজ করে নিলাম। ওকে, এবার এই কর্নার ধরে একটু বড় করবো, এই যে কর্নার, এই যে ডটের মতো আইকন দেখা যাচ্ছে, এগুলো ধরে টানলেই এটা ছোট বড় হবে। ওকে, সো আমি একটুখানি বড় করে নিলাম। দেন কি করব, আমি একটুখানি এখন উদ্দেশ্য এই কর্নারটাকে কাটা। তো কাটবো কি করে? একটা সিম্পল ট্রিক অ্যাপ্লাই করব, এলিমেন্টসে যাব, গিয়ে শেপ লিখে সার্চ করব, সেখান থেকে আমি একটা এই রেক্ট্যাঙ্গেল হোক স্কোয়ার হোক শেপ নিয়ে নেব। দেন কি করছি, এটাকে ব্যাকগ্রাউন্ডে যে কালার আছে সেই কালারটা আমি দিয়ে দিচ্ছি। তো শেপে ক্লিক করি, এখান থেকে এই যে কালার, শেপে ক্লিক করার পর এই যে শেপ কালার, কালারে যাব, ব্যাকগ্রাউন্ডে আছে সাদা, দিয়ে দিলাম সাদা। এবার আমি কি করব, এই যে ক্যাপসুল মতো আইকন, এটা ধরে টানা হেঁচড়া করলেই আমার শেপ ছোট বড় হবে। তো আমি এটাকে জাস্ট একটুখানি এই কর্নারে প্লেস করে দিই। তাতে কি হলো, আমার এই ইউর কর্নারে একটা স্পেস তৈরি হয়ে গেল। দেখুন, আমার এই ইউটার কর্নারে একটা স্পেস তৈরি হয়ে গেল। এবার কি করব, শেপের মধ্যেই থাকবো, একটু নিচের দিকে আসবো, এই যে শেপটা, এটা ক্লিক করব, চলে এসছে। এবার এরও সেম, চারপাশে চারটে ক্যাপসুল মতো আইকন থাকবে, এগুলো কি ক্রপ আইকন। তো জাস্ট ধরে আমি ডান দিকে একদম যত দূর পর্যন্ত যায় তত দূর ফিট করে দেবো। ঠিক আছে, এইভাবে টানা হেঁচড়া করলে দেখবেন ছোট হবে বড় হবে। সো যত দূর যাবে আমরা টেনে একদম ঠেকিয়ে দেবো। ওকে, এবার কি করতে হবে আমাকে, এটাকে একটুখানি 45 ডিগ্রি রোটেট করতে হবে, -45 ডিগ্রি। রোটেট করলে কি হবে, আমার এই পোর্শনটা যখন সরল রেখায় আছে, আমার এখন এই পোর্শনটাকে সরল রেখায় আনতে হবে, উপরের সরল রেখায়। তাহলে ক্লিক করি, একটা রোটেশন আইকন নিচে পাবো, এটাকে ধরে ডান দিকে ড্র্যাগ করতে থাকবো, ততক্ষণ পর্যন্ত ড্র্যাগ করবো যতক্ষণ না -45 দেখাচ্ছে। ওই দেখুন -45 হয়ে গেছে। আমরা একটু চেকও করে নিই যে এটা সরল রেখায় হয়েছে কিনা। এই যে আমি একটা রুলারে ঠেকিয়ে দিলাম, সরল রেখা এটা হয়ে গেছে। এবার কি করব, আমি এটাকে এই কর্নারে একটুখানি বসাবো, ছোট করে নয়, একটু বড় করে, যাতে এটা চোখে পড়ে। আর এখানে গ্যাপ আমরা কেমন রাখবো, এই গ্যাপ আর এই গ্যাপ সমান রাখবো। এখন দেখুন এটা বিচ্ছিরি লাগছে, এই গ্যাপ বড় এই গ্যাপ ছোট, একদম থার্ড ক্লাস লাগছে। তো আমরা এটাকে একটুখানি, আমি এটা চাইলে এইখানে রুলারটাও মার্ক করে নিতে পারি, এই কর্নারে একটা রুলার মার্ক করে নিতে পারি। তাতে কি হবে, আমার এই কর্নারটা এই বরাবর আমি ফিট করে দেবো। ওকে, দেন আমি একটু এটাকে নিচে আনি, আর এদিক থেকে হালকা, সরি, এই কর্নার ধরে আমি এটা অ্যাডজাস্ট করছি। কি অ্যাডজাস্ট করছি, এই গ্যাপ আর এই গ্যাপ, ব্যাস। এইবার করার পর দেখতে পাচ্ছি যে আমার ওপরের এই সরল রেখা বরাবর ইউটা নেই।
সরি, কোন জায়গাটা? এই যে যদি একটা রুলার দিয়ে দেখাই, আমার এই বরাবর ইউ এর এই পোর্শনটা নেই, এখানে একটা এক্সট্রা কাট রয়েছে। তাহলে এটাকে আমাদের ওড়াতে হবে। কি করে ওড়াতে হবে? এক কাজ করব, এই যে শেপটা আছে এটাকে ডুপ্লিকেট করে নেবো, বা এই শেপ থেকে আর একটা এই শেপ নিয়ে আসবো। তো আমি এটাকে ডুপ্লিকেট করে নিই, কারণ এটা সাদা অলরেডি দেওয়া রয়েছে। করে নিলাম ডুপ্লিকেট। এবার এটাকে কোথায় ঠেকাবো? জাস্ট এনে আমি এই উপর বরাবর সরল রেখা বরাবর ঠেকিয়ে দেবো, এই যে এই জায়গায় ঠেকিয়ে দিলাম। দেন কি করবো, এটাকে 1 মিনিট ছোট করে নিলেও হবে। দেন এই বাদিক ধরে এই বাদিকটাও চাপা দিয়ে দেবো। ওকে, এই হয়ে গেল আমার লোগো আইকন। আইকন রেডি হয়ে গেছে, এখনো লোগো তৈরি করিনি। লোগো আমরা এবার তৈরি করবো ধীরে ধীরে। ঠিক আছে, এটা হচ্ছে লোগো আইকন। চলুন এবার এর আমরা কালার এই এটা কালার ইউজ করে নিই। আচ্ছা, এটা কি আমি বোল্ড দিয়েছিলাম? 1 মিনিট দাঁড়ান তো। হ্যাঁ, বোল্ড ইউজ করেছিলাম, তাই এটা একটু ওয়েটটা বেশি। ঠিক আছে, বোল্ডই ইউজ করবেন। এবার চলুন আমরা একটুখানি কালার চুজ করে নিই। আমি ইউটাতে একটুখানি একটা মডার্ন কালার দেবো, একটুখানি নিয়ন কালার। এই যে কি করে কালার চেঞ্জ করে, টেক্সট বক্সটাই সিলেক্ট করব, টেক্সট কালারে যাব, আমার বাঁদিকের কালার সেকশন ওপেন হবে, একটু নিচের দিকে আসবো, এই যে কালারটা, এই কালারটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর একটু মনে করেন এই কালারটা আমাকে চেঞ্জ করতে হবে। ক্লাসে যাব, একটু হালকা ডার্কের দিকে আসবো, এই মোটামুটি এতটা থাক, একদম ব্রাইটও না, বেশি চোখে লাগবে, এরকম থাক। এবার কি করব, এই ব্লুটাকে হালকা একটুখানি আমরা চেঞ্জ করব। এই কালারটা চেঞ্জ হলো, দেন এটাই ক্লিক করি, আবার এই কালারে যাই, একটু নিচের দিকে আসি, এই যে একটা ব্লু দেখুন, এই সরল রেখা বরাবরই আর একটা ব্লু রয়েছে, এই ব্লুতে ক্লিক করি। ওকে, দেন এটাকে একটুখানি আমরা অ্যাডজাস্ট করে নিতে পারি। আমার হালকা এই এই কালারটাও একটু চেঞ্জ করি সামান্য। ওকে, ডান, কমপ্লিট। আমাদের লোগো আইকন কমপ্লিট। এইবার এটাকেই বিভিন্ন ভাবে আমরা ইউজ করতে পারি। যেমন ডুপ্লিকেট করব, এই পুরো পেজটাকে একটুখানি ডুপ্লিকেট করি, কারণ এটাই বেশি আমরা নাড়াঘাটা করব না, এটা আমাদের একটা মেইন ফাইল, এখানে আমরা জিনিসটাকে বানিয়েছি, সো এটাকে বেশি নাড়াঘাটা করে নষ্ট করব না। আমরা কি করব, এই সেম পেজটাকে একটু ডুপ্লিকেট করে নেব। কি করে করব, এই যে একটা আইকন দেখতে পাচ্ছি ডিলিটেড ঠিক পাশে, ডুপ্লিকেট পেজ, এখানে ক্লিক করব। হয়ে গিয়েছে, সব কটাকে ধরে একসাথে সিলেক্ট করব। কিভাবে সিলেক্ট করছি দেখুন, আমি সব কটার উপর থেকে মাউস পয়েন্টারটা এভাবে চালিয়ে দিচ্ছি, এখন একসাথে সিলেক্ট হয়ে যাচ্ছে। দেন এটাকে কি করতে পারি, আমরা গ্রুপ করে দিতে পারি। এই যে গ্রুপ, জাস্ট এখানে গ্রুপে ক্লিক করব, এটা আমার গ্রুপ হয়ে গেল। আচ্ছা, মোবাইল থেকে কি করে সিলেক্ট করবেন, মোবাইল থেকে যে কোনো একটার উপরে লং প্রেস করে ধরবেন। মনে করুন আপনি ইউটা, এই ইউর উপরে লং প্রেস করুন। লং প্রেস করার পর একটু খোঁজার চেষ্টা করুন সিলেক্ট মাল্টিপল। সিলেক্ট মাল্টিপল বলে কোথায় লেখা রয়েছে, সেই সিলেক্ট মাল্টিপলে ক্লিক করার পর আপনি যেটাই যেটাই ক্লিক করবেন, এরকম ক্লিক করতে থাকবেন আঙুল দিয়ে, সেই সবকটা একটার সাথে আরেকটা সিলেক্ট হয়ে যাবে। কিভাবে, এইভাবে সিলেক্ট হয়ে যাবে। দেন আপনি এই গ্রুপ অনেক সময় নিচেও আসবে, অনেক সময় ওপরেও আসবে, এই দেখুন ওপরে চলে এসছে, সো ও যেখানে জায়গা পাবে সেখানে চলে আসবে। ঠিক আছে, সেই গ্রুপে ক্লিক করলে এটা গ্রুপ হয়ে যাবে। আরো একবার বলে দিই, মোবাইল দিয়ে লং প্রেস করবেন যে কোনো একটার উপরে, আশেপাশেই কোথাও একটা লিস্ট ওপেন হবে, সেখানে খোঁজার চেষ্টা করবেন সিলেক্ট মাল্টিপল, সেই সিলেক্ট মাল্টিপলে ক্লিক করবেন, তারপর একটা একটা করে ক্লিক করতে থাকবেন, এইভাবে দেখবেন সবকটা সিলেক্ট হয়ে গিয়েছে। দেন এখানে গ্রুপ করে দেন, তাহলে এই আইকনটা একে অপরের সাথে গ্রুপ হয়ে গেল। এবার কি করেন, এই কর্নার ধরে একটুখানি ছোট করেন, নিয়ে এই মাঝ বরাবর নিয়ে আসেন। দেন কি করেন, একটা টেক্সট বক্স নিয়ে আসেন, এখানে লিখেন আপনোভা, মানে আপনার যে ব্র্যান্ড নেম সেই ব্র্যান্ড নিলাম। এটা টাইপ ফেস আমরা চেঞ্জ করবো এখান থেকে পপিন্স, কারণ এখানে পপিন্স এর একটা ইউ আমরা ইউজ করেছি। তো আমি এখান থেকে সিলেক্ট করি, পপিন্সে যাই, নিয়ে বোল্ড থাকা আপাতত। এটাকে টেনে একটুখানি আমরা বড় করি। এবার এর সাইজটা কিরকম থাকবে, এটাও একটা ম্যাটার।
যে আমরা টেক্সটটাকে এইটুকু রাখবো নাকি এত বড় রাখবো, কতটা রাখবো। প্রথমে একটা টেক্সট আমরা রেখে নেব। একদম বেসিক একটা সিম্পল প্রসেস দেখাচ্ছি, বেশি মাথা ব্যথা করে লাভ নেই। প্রথমে কি করব, আমরা একটু টেক্সটটাকে নর্মালি বড় করে নেবো। আচ্ছা, কালারটা চেঞ্জ করে দিই, এই ব্লুটা দিয়ে দিই। রুলার দিয়ে আমরা কি করব, এই ইউর মাথাটা মেপে দেব, আর এখান থেকে এই এই নিচটাকে মেপে নেব। ঠিক আছে, এই যে নিচটা মেপে নিলাম। মেপে নেওয়ার পর আমরা এই যে আইকনটা থাকবে, এই আইকনটা এই রুলারের একটু ওপরে বাইরে বের করে রাখবো, একটু নিচে বাইরে বের করে রাখবো। যে রুলার, এই যে উপরে এই যে রুলার আর এই যে রুলার, সেই রুলারের উপরে একটুখানি বের করে রাখবো, আর নিচেও ঠিক সমান বের করে রাখবো। তাহলে কি হবে, একদম সেন্টার বরাবর এটা ফিট হয়ে যাবে। ওকে, একটু বেশি করেই বার করে রাখবেন, বা এতটুকু রাখবেন, যা খুশি। ওকে, একটুখানি দেখে নিই। নিচে যতটা বার করবেন ওপরেও ততটাই বার করবেন। ওকে, আবার বেশি এরকম বড় বড় করে রাখবেন না, এরকম বড় বড় করে রাখবেন না, বেখাপ্পা লাগবে। এরকম একটুখানি জাস্ট নর্মাল। ওকে, আর এই মাঝখানে একটুখানি গ্যাপ রাখার চেষ্টা করবেন, এরকম গায়ে গায়ে নয়, একটু গ্যাপ রাখার চেষ্টা করবেন, যাতে একটা দম নেওয়ার মতো জায়গা থাকে। ব্যাস, এবার আমরা এই সবকটাকে একসাথে সিলেক্ট করব, এবার ছোট করে দেবো। এরকম লোগো কখনো এরকম হিয়া বড় বড় হয় না, ঠিক আছে, একদম থার্ড ক্লাস দেখাবে। লোগো অলওয়েজ মিনিমাল। এবার এটাকে আমরা এই মাঝ বরাবর ফিট করে দেবো। উপরের দিকে তুলে দিই, ব্যাস, আমাদের ব্র্যান্ড লোগো তৈরি হয়ে গিয়েছে। আমাদের ব্র্যান্ড লোগো তৈরি হয়ে গিয়েছে। এই লোগোটার কনসেপ্ট কি, যেহেতু এটা একটা মার্কেটিং এজেন্সি, সো মার্কেটিং এজেন্সি কি করছে, ওরা আদার্স ব্র্যান্ডকে হেল্প করে তাদের ব্র্যান্ড গ্রোথে। সো আমরা কি করেছি, এই আপনোভার প্রথম যে লেটারটা ইউটাকে নিয়েছি, কর্নারে একটা গ্রোথ অ্যারো ফিট করেছি, যাতে এই গ্রোথটাকে ইন্ডিকেট করে। বোঝা গেল, সেই গ্রোথের যে কনসেপ্টটা সেটা আমরা এখানে একটু অ্যাড করেছি, আর ইউটাকে একটুখানি আমরা এখানে ক্রিয়েটিভলি বসিয়ে দিয়েছি, তাতে আমাদের একটা সুন্দর লোগো বা মডার্ন লোগো তৈরি হয়ে গিয়েছে। পারবো আমরা? পারবো? ক্লিয়ার? বলেন বলেন বলেন, সব চুপচাপ কেন? সকাল সকাল ঘুম পাইছে? আর একবার দেখানো আর সম্ভব নয়, দেখিয়ে দিচ্ছি, চাপ নেই। লাস্টেরটা আমি শুধু সাইজিং করেছি, সাইজিং, আর কিছুই করিনি। লাস্টেরটা শুধু আমরা সাইজিং করেছি। কিভাবে সাইজিং করলাম, মনে করুন আপনি এই টেক্সটটাকে নিয়ে, সরি একটা পেজ নিয়ে নিই, মনে করুন আপনি আপনার সাইজ মতো একটা মোটামুটি টেক্সট বসিয়েছেন, আগে বসিয়ে নেবেন, ঠিক আছে, তারপর দুটোকে একসাথে সিলেক্ট করে ছোট বড় করবেন। বসিয়ে নিলেন, মনে করুন আমি এই সাইজটা নিয়েছি, আমি কি করব, একটু রুলার দিয়ে এই উপরের মাথাটা মার্ক করে নেব, আর এই নিচে বেস লাইনটা মার্ক করে নেব, মানে এই নিচ বরাবর এই যে সমানভাবে যেখানে লেখা হয় সেই জায়গাটাকে আমি মার্ক করে নিলাম। এবার আমার লোগো আইকনটাকে নিয়ে আসবো। লোগো আইকনটা কিভাবে রাখবো, উপরের যে রুলার আর নিচের যে রুলার, সেই রুলারের একটু উপরে আর নিচে সমানভাবে বের করে রাখবো। আবার এমনও করবো না এরকম বড় বড় করে বের করে রাখবো না, যে স্যার আপনি বলেছেন উপর নিচে সমানভাবে বের করে রাখতে, আমি এই রকম বড় বড় রেখেছি, না, থার্ড ক্লাস লাগবে। সো আমরা কি করব, সরি, জাস্ট একটুখানি এই নিচের দিকে সামান্য বের করে রাখবো, আর উপর দিকে সামান্য বের করে রাখবো। ঠিক আছে, তাহলে কি হবে, একদম মাঝ বরাবর এটা ফিট হয়ে যাবে, টেক্সটের মাঝ বরাবর আইকনটা বসে যাবে। দেন আমার কি কাজ হবে, এই মাঝখানে একটু গ্যাপ ক্রিয়েট করা, একদম এরকম গায়ে গায়ে দেবো না, একটুখানি স্পেস রাখবো, যাতে ব্রিদিং স্পেস থাকে, যাতে একটুখানি দম নেওয়ার মতো জায়গা থাকে। এইবার আপনি এই দুটোকে ধরেন আপনার মতো করে এবার অ্যাডজাস্ট করেন। ঠিক আছে,
এটাই আমি শেষে দেখিয়েছি, আর কিছু দেখাইনি। ওকে, এইবার আমি লোগো নিয়ে কিছু একটা টিপস দিই। এটা তো একটা সিস্টেম দেখালাম, আমরা লোগোটা ক্রিয়েট করলাম। মনে করুন আপনার নিশ অন্য, আপনার চ্যানেলের নিশ অন্য, আপনার টপিক অন্য। তো তখন আপনি সহজে কি করে বানাবেন? মনে করুন আপনার নিশ হচ্ছে মোটিভেশনাল। আমি জাস্ট একটু উদাহরণ দিচ্ছি, ঠিক আছে? আপনার নিশ মনে করুন মোটিভেশনাল। তো আপনি কি করবেন? সোজা এলিমেন্টসে যাবেন। এলিমেন্টসে গিয়ে এখানে মোটিভেশনের সাথে কি কি আসতে পারে একটুখানি চিন্তা করুন। মোটিভেশনের সাথে কি আসতে পারে? থিঙ্কিং আসতে পারে, ব্রেন আসতে পারে। কারণ কি, মোটিভেশন জিনিসটাই হচ্ছে একটুখানি মাইন্ড রিলেটেড, ব্রেন রিলেটেড। সো আমরা সেই ধরনের আইকন গুলোকে যদি একটুখানি চিন্তা করি, থিঙ্কিং। সো আমি এখানে জাস্ট গিয়ে সার্চ করব ব্রেন লোগো আইকন, দিয়ে গ্রাফিক্স এর মধ্যে যাব, সিওল করব। এখান থেকে দেখুন বিভিন্ন ক্রিয়েটিভ ক্রিয়েটিভ আইকন আপনি পাবেন। এই যে দেখুন, এই যে আইকন, তারপর এই দেখুন, এটা যদিও থার্ড ক্লাস, এটা না, সরি। এই যে দেখুন, ক্রিয়েটিভ ক্রিয়েটিভ আইকন পাওয়া যাচ্ছে এখানে। এই দেখুন একটা দারুণ কনসেপ্ট, আইডিয়া। আইডিয়াটাকে কি করে বেল, ওই যে লাইটের মাধ্যমে আইডিয়াকে বোঝানো হয়, সেই জিনিসটা দেখুন, আইডিয়ার মধ্যে ব্রেন। আচ্ছা, এই একটা দেখুন সুন্দর আইকন। তো এই ধরনের প্রচুর আইকন পাবেন। এবার আপনার কাজ কি হবে? এটাকে একটা লোগোতে পরিণত করা। তো চলুন এটা দিয়ে আমি একটুখানি সুন্দর ছোট্ট মতো ক্রিয়েট করে দেখাই। আমি মনে করুন এই আইকনটা নিয়ে নিই, ঠিক আছে? বা এই আইকনটা দিয়েই করে দিই। এগুলো ডিলিট করি। আমি কি করলাম? মনে করুন আপনার চ্যানেলের নাম বা আপনার ব্র্যান্ডের নাম এখানে কি করা যায়? মনে করুন মাইন্ড ড্রাফট, জাস্ট একটা নর্মাল, ঠিক আছে? যদি আপনার ব্র্যান্ডের নাম বড় হয় তাহলে সেটাকে 2 লাইনে করে নেন, নিয়ে এটাকে লেফট অ্যালাইন করেন, এই যে অ্যালাইনমেন্টে গিয়ে লেফট। আর এই মাঝের গ্যাপটা কমানোর জন্য অ্যাডভান্স সেটিং এ গিয়ে একটুখানি লাইন স্পেসিংটা কমিয়ে দেন। তাতে কি হবে? এটা কাছাকাছি চলে আসবে। এবার এটাকে মাঝ বরাবর বসিয়ে দেন, ঠিক আছে? আচ্ছা, কালার, কালার আপনি আপনার মতো সেট করে নেবেন। আমি এখানে এই যা কালার আছে সেই কালারটা একটু দিয়ে দিচ্ছি। তাতে কি হলো? আপনার একটা কুইক লোগো তৈরি হয়ে গেল। কি হলো? কুইক একটা লোগো তৈরি হয়ে গেল। আর এটা কপিরাইট ফ্রি, চাপ নেই, কোনো কপিরাইট হবে না, কিচ্ছু হবে না। ওকে, তাতে কি হবে? এখানে তো আমি একটা কনসেপ্ট দিয়ে বানালাম, আমি অন্য নিশের জন্য বানালাম। এবার আপনাদের নিশ অন্য হতেই পারে। তো সেই নিশে কি কি কিওয়ার্ড হতে পারে সেটা একটুখানি ভাববেন। যেমন আমি মোটিভেশনের কথা বলেছি, সো মোটিভেশনে কি কি যেতে পারে? ব্রেন যেতে পারে, আইডিয়া যেতে পারে, থিঙ্কিং যেতে পারে, এই কিওয়ার্ড গুলো যেতে পারে। সো ওই যে যে কিওয়ার্ড আপনার মাথায় আসছে সেই কিওয়ার্ড দিয়ে এইভাবে একটুখানি সার্চ করে দেখেন এখানে কি কি আসছে। কোথায় সার্চ করার পর কোথায় যাবেন? গ্রাফিক্সে যাবেন। গ্রাফিক্স, নট ফটোজ, 3D কোথাও নয়, সব 3D ফিডি নয়। 3D কখনো এরকম লোগো হয় না, ঠিক আছে? থার্ড ক্লাস লাগবে কিন্তু। ফ্ল্যাট আইকনে যেতে হবে, তার জন্য গ্রাফিক্স এখান থেকে সি অল করবেন, একটুখানি ফাইন্ড করবেন না যে এখানে কেমন ধরনের প্রিমিয়াম প্রিমিয়াম জিনিস পাওয়া যাচ্ছে। এইগুলো কিন্তু কখনো লোগো হবে না, একটুখানি নিজেকেও বুদ্ধি লাগাতে হবে। এই ধরনের কখনো লোগো হয় না, এগুলো কখনো লোগো হবে না, ঠিক আছে? তো আমাকে একটুখানি ফিল করতে হবে, একটু বুঝতে হবে যে কোনগুলো দিয়ে লোগো বানানো সম্ভব। তো সেইভাবে আমরা দেখুন একটুখানি 1 মিনিটের মধ্যে একটা লোগো বানিয়ে ফেললাম, ঠিক আছে? যদি এরকম আপনার সিঙ্গেল ওয়ার্ডের লোগো হয় তাহলে সিঙ্গেল একটা লাইনে লিখে নিন। আর যদি দুটো দুটো ওয়ার্ডের আপনার ব্র্যান্ড হয় তাহলে দুটো এইভাবে, মনে করুন আপনার বড় হয়ে যাচ্ছে, তাহলে এটাকে 2 লাইনে লিখে নিন, ঠিক আছে? তাহলে এটা একটা ছোট্ট কুইক টিপস দিলাম, যাতে আপনি আপনার নিশ অনুযায়ী একটা সুন্দর লোগো বানিয়ে ফেলতে পারেন। আর এটা কিন্তু কপিরাইট ফ্রি। ক্লিয়ার? ক্লিয়ার? বলুন বলুন।
জাস্ট ওয়াই লিখে দেন। ক্লিয়ার প্রত্যেকে? মানে শুধু কিওয়ার্ড সার্চ করব। হ্যাঁ, কিওয়ার্ড লিখবেন যে কিওয়ার্ডটা মাথায় আসে, রিলেটেবল কিওয়ার্ড। সেই রিলেটেবল কিওয়ার্ডের সাথে লিখবেন লোগো আইকন। ঠিক আছে, যেমন আমি এখানে কি আমার মোটিভেশনটাকে এক্সাম্পল নিয়েছি। মোটিভেশনের সাথে ব্রেন যায়, থিঙ্কিং যায়, আইডিয়া যায়। ওকে, সো এবার সেই কিওয়ার্ডের সাথে আমি জাস্ট এখানে টাইপ করব লোগো আইকন। তারপর যাব কোথায়? গ্রাফিক্সে। গ্রাফিক্সে সেখান থেকে একটুখানি ফ্ল্যাট আইকন খোঁজার চেষ্টা করবো, সব 3D ফ্রিডি না। ঠিক আছে, হয়ে গেল। এইবার আমার এটা, আচ্ছা এটাকে একটা পেজে নিয়ে আসি। এটা একটা মনে করুন লোগো হয়ে গিয়েছে। এবার এটা আমাদের ইউটিউবে যাওয়ার জন্য একদম প্রস্তুত। ওকে, এবার এটা নিয়ে আপনি ইউটিউবের আইকনে বা যে যে জায়গাটা প্রোফাইলে সেটা এখানে ফিট করে দেন। ব্যাস, হয়ে গেল। এবার আসবো আমরা কোথায়? ইউটিউবের যে ব্যানার, সেই ব্যানারে আমরা চলে যাব। সোজা আমি প্রথমে গুগলে যাব। আমাকে একটুখানি মাপ করতে হবে, কারণ প্রপার সব জায়গায় সব সাইজ ফিট হয় না। লোগো আপাতত হয়ে গিয়েছে, এবার আমরা ব্যানার নিয়ে আলোচনা করছি। লোগোর পার্ট এবার ভুলে যান, লোগো শেখা হয়ে গিয়েছে। এবার আমরা চলে যাব ব্যানারে। তো ব্যানার, ইউটিউব ব্যানার এমন একটা জিনিস যেটা কিনা এক একটা ডিভাইসে এক এক রকম সাইজে দেখায়। ঠিক আছে, তো আমি চলুন ছোট্ট কিছু উদাহরণ দেখাই। এই যে একটা চ্যানেল, এটা আমাদের বিশ্বাস কোম্পানিরই পডকাস্টের চ্যানেল। দেখুন কত সুন্দরভাবে একটা লোগো এখানে রয়েছে। সেই লোগোর কালার অনুযায়ী আমরা একটা ব্যানার বানিয়েছি, মানে কি প্রপার ব্র্যান্ডিংটাকে আমরা ফলো করেছি। এমন করব না যে এখানে এক রকমের আমার লোগোর যে কালার সেটা আর এক রকম, আমার ব্যাকগ্রাউন্ডে বা যে ব্যানারটা সেই ব্যানারের কালার আর এক রকম। ঠিক আছে, বা ব্যানারের ব্র্যান্ডিং আর এক রকম, এটা হলুদ তো এটা এখানে লাল, এরকম যেন না হয়। দেখুন আপনি এই দুটোকে দেখে এটা ফিল করতে পারবেন যে এটা একটা ব্র্যান্ড চ্যানেল, এটা প্রপার ব্র্যান্ডিং রয়েছে। আচ্ছা আরো একটা দেখাই। এটা আমাদের বিশ্বাস কোম্পানির চ্যানেল। এখানে দেখুন আপনি এলেই এটা ফিল হবে, একটা প্রিমিয়ামনেস ফিল হবে, এটা প্রিমিয়াম ফিল আপনার মধ্যে আসবে যে এখানেও প্রপার ব্র্যান্ডিং রয়েছে, এখানেও প্রপার ব্র্যান্ডিং রয়েছে। দুটোর লুক অ্যান্ড ফিল দেখুন সিমিলার, দুটোর লুক অ্যান্ড ফিল একদম সিমিলার, যাতে দেখে এটা একটা ব্র্যান্ড চ্যানেল মনে হয়। আচ্ছা এখানে আসি। এটা হচ্ছে আমাদের বিশ্বাস কোম্পানিরই গ্রাফিক ডিজাইনের চ্যানেল, ডিজাইন শেখো। সো এখানেও আপনি দেখুন একটা প্রপার ব্র্যান্ডিং কিন্তু মেনটেন করা রয়েছে। প্রপার যে লুক অ্যান্ড ফিল, একটা থিম, প্রত্যেকটা চ্যানেলই যদি দেখি, আমি যদি বিশ্বাস কোম্পানির চ্যানেলে চলে যাই, এর একটা থিম ফিল করতে পারবেন। আমি যদি স্বপ্ন টু সত্যিতে চলে যাই, এর এক রকমের থিম ফিল করতে পারবেন। এগুলো হচ্ছে ব্র্যান্ড চ্যানেল। আমাদের এই ব্র্যান্ডিংটাকে মেনটেন করতে হবে, এমন যেন না হয়ে যায় এর লুক অ্যান্ড ফিল একরকম, এটার লুক অ্যান্ড ফিল আর একরকম, এর লুক অ্যান্ড ফিল আর একরকম, আর এটার লুক অ্যান্ড ফিল আর একরকম, এর লুক অ্যান্ড ফিল আর একরকম, তো এর লুক অ্যান্ড ফিল আর একরকম, এরকম যেন না হয়ে যায়। আপনার চ্যানেলকে একটা প্রপার ব্র্যান্ড ফিল যাতে দেয়, সেগুলো কিন্তু আমাদের লক্ষ্য করতে হবে। ওকে, এবার আসছি সাইজিং এ। সাইজিং কি হবে? সমস্ত ডিভাইসে এই পুরো এই লম্বা এটা দেখাবে না। কি দেখাবে? আমাকে মোবাইলে দেখবেন এইটুকু দেখাবে, ট্যাবে দেখবেন এতটুকু দেখাবে, আবার ডেস্কটপে এরকম বড় করে দেখাবে। ওকে, তো তার জন্য আমাদের প্রপার সাইজ একটা মেনটেন করতে হবে, এরকম প্রপার সাইজ মেনটেন করতে হবে। তো চলুন কি করব আমরা, সোজা চলে যাব গুগলে। গুগলে গিয়ে শুধু জাস্ট সার্চ করব ইউটিউব ব্যানার। সার্চ করার পর কোথায় আসবে? যে ইমেজেসে আসবে, ইমেজেস। ওখান থেকে আমরা একটা এই সাইজ গাইড ডাউনলোড করে নেবো। এই যে একটা সাইজ গাইড, এখানে ক্লিক করব, এটাকে জাস্ট রাইট ক্লিক করব, কপি ইমেজ, এটা কপি করা থাক। এবার আমরা সোজা চলে যাব ক্যানভায়। ক্যানভায় গিয়ে ফর ইউতে যাব, আবার সেই আমরা কিছু নতুন ক্রিয়েট করব, সেই ক্রিয়েট বাটনে ক্লিক করব, ফর ইউতে সিলেক্ট করবো, যে ফর ইউ, এখান থেকে সার্চ করব ইউটিউব।
ব্যানার লিখে দিই, ইউটিউব ব্যানার। ওকে, এই যে ইউটিউব ব্যানার প্রথমেই চলে এসেছে, এখানে আমি করে দিলাম ক্লিক। দেখুন এটা বড় সাইজ চলে এলো। এবার বলবেন তাহলে এত বড় সাইজ, আর যখন আমরা ইউটিউবে যাচ্ছি তখন এরকম ছোট পাতলা করে লম্বা দেখাচ্ছে কেন? এটাই হচ্ছে ব্যাপার, যে আমরা প্রপার সাইজ যদি মেনটেন না করতে পারি, দেখা গেল কি অর্ধেক কন্টেন্ট এইখানে ঢুকে গেল, অর্ধেক কন্টেন্ট এখানে ঢুকে গেল, তো এই পোর্শন গুলো তো আমাদের দেখা যাচ্ছে না, এগুলো তো আনসেফ এরিয়া। তোমাদের একটা সেফেস্ট এরিয়াতে ডিজাইন করতে হবে। ওকে, তো চলুন আমরা প্রপার একটা সাইজিং করে নিই। তাহলে কি করলাম, এখান থেকে যে স্কেলটা ডাউনলোড করেছিলাম বা এই রাইট ক্লিক করে কপি করেছিলাম, সেটাকে এখানে এসে জাস্ট করে দেবো পেস্ট, চলে এলো। এবার এটাকে আমরা কর্নার টু কর্নার দেব ফিট করে, দিয়েছি। আবার আমাদের লাগবে হচ্ছে রুলার, তো রুলারটা নিয়ে আমি একদম যেখানে যেখানে এন্ড পয়েন্ট আছে সেখানে সেখানে মার্ক করে দেবো, যেখানে যেখানে লাইন ফিল হবে সেখানে সেখানে আমরা মার্ক করে দেবো, যেখানে যেখানে আমাদের লাইন ফিল হবে সেখানে সেখানে আমরা দেবো মার্ক করে। ডান। এবার আমরা কি করবো, এটাকে ডিলিট করে দেবো। এবার আসি, এটা কেন আমি এই মার্ক গুলো করলাম, আমি একটু জায়গা দেখাই। এই যে একটা শেপ দিয়ে বোঝানোর চেষ্টা করি। আমাদের সব থেকে মাঝখানে যে স্পেসটা, এই স্পেসটা হচ্ছে মোবাইল ভিউ এর জন্য। এই যে স্পেসটা, এই স্পেসটা হচ্ছে মোবাইল ভিউ এর জন্য, মানে মোবাইল থেকে যারা যারা দেখবে তারা এই পোর্শনটা, শুধু এই পোর্শনটুকু দেখতে পাবে, আর আদার্স কিচ্ছু যা যা সাদা হয়ে রয়েছে এগুলো কিচ্ছু দেখতে পাবে না। আচ্ছা, তার থেকে একটুখানি বড় যে জায়গাটা, আরেকটু যদি আমি ইনক্রিজ করি, এটা হচ্ছে ট্যাবের জন্য। ট্যাব থেকে যারা দেখবে তারা শুধুমাত্র এই পোর্শনটুকু দেখতে পাবে, আর কিছু দেখতে পাবে না, আর সাদা কিচ্ছু দেখতে পাবে না। আর বাদ বাকি এই যে পুরো ওভার এই লেন্থটা, এই লেন্থটা হচ্ছে ডেস্কটপ ভিউ এর জন্য। ডেস্কটপ থেকে যারা দেখবে তারা এই সাদা হয়ে রয়েছে যে পোর্শন গুলো, সেগুলো কিছু দেখতে পাবে না, শুধু এই ব্লু পার্টটা দেখতে পাবে। আর সাদা, তাহলে বলবেন এই সাদা পার্টটা কি? এটা হচ্ছে টিভির জন্য, যে সমস্ত অ্যান্ড্রয়েড টিভি রয়েছে সেই কিছু কিছু টিভিতে এই ফুল লেন্থ এটা দেখা যাবে, ঠিক আছে। সো এটা 1% অডিয়েন্স, এখানে কেউ বেশি খুলে দেখবেও না, তো চাপ নেই। আমাদের মেইন হচ্ছে এই তিনটে মাপ, একটা হচ্ছে মোবাইল ভিউ, একটা ট্যাব ভিউ, আর একটা ডেস্কটপ ভিউ। এটা হলো প্রপার সাইজিং গাইড। তো সাইজ বোঝা গিয়েছে, সাইজ ক্লিয়ার? বলুন বলুন। সাইজিং গাইড ক্লিয়ার না হলে কিন্তু ডিজাইন করেও লাভ নেই। সাইজিং গাইড যদি ক্লিয়ার না হয় ডিজাইন করেও কিন্তু লাভ নেই। সো সাইজিং গাইডটা হচ্ছে মেইন ইউটিউব ব্যানারের। মোবাইল সাইজটা আরেকবার বলুন, ফোন থেকে রুলার কি করে আনবো? ওকে, সব বলে দিচ্ছি, চাপ নেই। কোথায় গেল? কিছু করতে হবে না, জাস্ট এই একটা গাইড নিয়ে আসবেন। কোথা থেকে? গুগলে গিয়ে ইউটিউব ব্যানার সার্চ করবেন, দেখবেন এরকম গাইড পেয়ে যাবেন। গাইডটাকে কপি করবেন, এখানে পেস্ট করে কর্নার টু কর্নার ফিট করে দেবেন। ফিট করে দেওয়ার পর যেখানে যেখানে লাইন ফিল হবে সেখানে সেখানে একটা করে রুলার রুলার বসিয়ে দেবেন, ঠিক আছে। আচ্ছা, মোবাইল থেকে রুলার কি করে পাবেন? ফাইলে যাবেন, সেটিংসে যাবেন, শো রুলার্স অ্যান্ড গাইডস, আর অবশ্যই মোবাইলটাকে এরকম ল্যান্ডস্কেপে ইউজ করবেন, রোটেশনটাকে অন করে ল্যান্ডস্কেপে ইউজ করবেন, তবেই পাবেন, আদারওয়াইজ কিন্তু পাবেন না। ওকে, সো এই গেল আমাদের সাইজিং গাইড। মোবাইলটা কোনটা? মোবাইলটা হচ্ছে এইটুকু, মানে যে যেই ডিভাইস দিয়েই দেখুক না কেন মোবাইলটা তার চোখে পড়বেই, মানে 100% অডিয়েন্স হচ্ছে এইখানে।
যে যেই ডিভাইস দিয়েই দেখুক না কেন, সে ডেস্কটপ দিয়ে দেখুক তাও এই ভিউটা চোখে পড়বে, ট্যাবলেট দিয়ে দেখুক তাও এটা চোখে পড়বে, আর মোবাইল দিয়ে দেখুক তাও এটা চোখে পড়বে। তাহলে আমাদের মেইন ডিজাইনের আর্টবোর্ড কতটুকু? এইটুকু। মেইন যা মেসেজ থাকবে, মনে করুন আমি কোনো মেসেজ দিতে চাইছি, সেই মেসেজটা কোথায় থাকবে? এইখানে। এর বাইরে আমরা ডিজাইন করব না। যদি কোনো সাপোর্টিভ এলিমেন্ট থাকে, মনে করুন একটা ওয়েবসাইট যদি আমি দিতে চাই, মনে করুন আমি যদি একটা সাবস্ক্রাইব লেখা দিতে চাই, তখন আমি এটাকে বাইরে দিতে পারি, এই বাইরে দিতে পারি। বাট মেইন কন্টেন্ট যেটা আমি মেইন মেসেজ আমার অডিয়েন্সকে দিতে চাইছি, সেটা কোনটুকু জায়গায় থাকবে? এইটুকু জায়গায়। যেমন উদাহরণ দেখাই, এই দেখুন, সত্যি হওয়া স্বপ্নের গল্প। আপনি মোবাইলে খুলুন এই স্বপ্ন টু সত্যি চ্যানেলটা, আপনি এইটুকু পোর্শন দেখতে পাবেন, এগুলো দেখতে পাবেন না, বাদিক ডান দিক দেখতে পাবেন না। মোবাইলে শুধুমাত্র এইটুকু পোর্শন দেখতে পাবেন। দেখুন এখানে একটা ট্যাগলাইন লেখা রয়েছে, সত্যি হওয়া স্বপ্নের গল্প। বিশ্বাস কোম্পানির যদি যাই, মোবাইল থেকে খুলবেন, এইটুকু পোর্শন আপনি দেখতে পাবেন, আদারওয়াইজ এপাশ এপাশ কিছু দেখতে পাবেন না। এখানে কি, এই যে এম্পাওয়ারিং ওয়েস্ট বেঙ্গল থ্রু ডিজিটাল স্কিল, এইটুকু আপনি দেখতে পাবেন। তাহলে এটা কি আমাদের মেইন মেসেজ। আমাদের ডিজাইন চ্যানেলে চলে যাই, গ্রাফিক ডিজাইন ওপরে লেখা রয়েছে, এখানে আর লেখা রয়েছে শিখবেন তো টিকবেন। এটা হচ্ছে আমার মেইন মেসেজ, যেটা আমি আমার অডিয়েন্সকে দিতে চাই। তাহলে এইটা আমি কি চাইছি? যে ডিভাইস থেকেই আমার চ্যানেলে ঢুকুক না কেন, এই মেইন মেসেজ যেন দেখতে পায়, এই মেইন মেসেজ যেন দেখতে পায়, এই মেইন মেসেজ যেন দেখতে পায়। ঠিক আছে? সো আমার এইটা ইম্পর্টেন্ট নয়, আমার এইটা ইম্পর্টেন্ট নয়। সো আমি এইগুলো দেখুন, সাপোর্টিভ এলিমেন্ট গুলো আমি কোথায় রেখেছি? বাইরের দিকে রেখেছি। আর মেইন যে মেসেজ, সেটা আমি মাঝখানে রেখেছি, যাতে যেই ডিভাইস থেকেই দেখুক না কেন, সে যেন দেখতে পায়। দেখুন সবকটা ব্যানার একই ভাবেই বানানো, একই থিঙ্কিং এই বানানো। দেখুন এই সাপোর্টিভ এলিমেন্ট গুলো বাইরের দিকে রাখা রয়েছে, এগুলো আমাদের খুব একটা বেশি ইম্পর্টেন্ট নয়। মেইন মেসেজ আমাদের মাঝখানে থাকবে। ওকে, আশা করি ক্লিয়ার হয়েছে। এবার আমি একটা ছোট্ট টিপস দিয়ে দিই, যেখানে কিনা আমাদের ডিজাইন নলেজ যদি নাও থাকে, তাও আমরা একটা প্রফেশনাল লেভেলের ইউটিউব ব্যানার বানিয়ে ফেলতে পারবো। মনেই হবে না যে আমার কোনো ডিজাইন নলেজ নেই, মনেই হবে না। কি করবেন? আপনার চ্যানেলের জন্য একটা ট্যাগলাইন বানাবেন। ঠিক আছে? প্রত্যেকটা ব্র্যান্ডের এই নিজস্ব ট্যাগলাইন থাকে। আপনার ব্র্যান্ডের একটা প্রপার ট্যাগলাইন বানাবেন, যেটা কিনা কাউকে মেসেজ দিচ্ছে। যেমন আমি আমাদের চ্যানেলগুলোতে চলে যাই, দেখুন এখানে একটা প্রপার মেসেজ দিচ্ছে যে গ্রাফিক ডিজাইন শিখবেন তো টিকবেন। এটা প্রপার সুন্দর ট্যাগলাইন দেওয়া রয়েছে, তাতে কি একটা প্রপার মেসেজ যাচ্ছে। আমাদের বিশ্বাস কোম্পানির চ্যানেলে দেখুন, এম্পাওয়ারিং ওয়েস্ট বেঙ্গল থ্রু ডিজিটাল স্কিল, এটা প্রপার মেসেজ যাচ্ছে। স্বপ্ন টু সত্যি চ্যানেলে দেখুন, সত্যি হওয়া স্বপ্নের গল্প, মানে কি প্রপার একটা মেসেজ ডেলিভার করছে আমার যে ব্যানার। সো আপনারাও কি করবেন? আপনাদের চ্যানেলের জন্য একটা সুন্দর প্রপার ছোট্ট ট্যাগলাইন বানাবেন, বিশাল বড় নয়, একটা ছোট্ট ট্যাগলাইন বানাবেন, যেটা কিনা একটা প্রপার মেসেজ ডেলিভার করছে আমার অডিয়েন্সকে। বানালেন, এতদূর কাজ আপনারা নিশ্চয়ই পারবেন, চ্যাট জিপিটি দিয়ে হোক, জেমিনি দিয়ে হোক, বা ভেবে হোক। এইবার আমি চলে যাই আমাদের ডিজাইনের দিকে। মনে করুন আমার চ্যানেলের যে ট্যাগলাইন, সেটা আমি প্রথমে লিখে নিই। মনে করুন স্টোরিজ দ্যাট কনভার্ট ইনটু সেলস। এটা মনে করুন আমার চ্যানেলের ট্যাগলাইন, এটা আমার মেইন মেসেজ, যেটা আমি আমার অডিয়েন্সকে দিতে চাইছি। এবার কি করব? এটা দিয়ে একটা প্রপার আমাকে ব্যানার বানাতে হবে। সো ব্যানারটাও কিন্তু আমার এই লোগোর দিকে খেয়াল রাখতে হবে, যে আমি লোগোতে কেমন কালার ইউজ করেছি। ব্যানার যখন বানাবো, তখন আমাকে লোগোর কথাও কিন্তু মাথায় রাখতে হবে, যে লোগোতে আমি কেমন টাইপের কালার ইউজ করেছি। সেই সেম থিম আমাকে এখানে কন্ট্রোল করতে হবে, এখানে মেনটেন করতে হবে। সো আমার দেখুন এখানে কি রয়েছে, একটু ব্লু রয়েছে, আর এখানে একটুখানি সি সি গ্রিন রয়েছে, বা স্কাই ব্লু, যে একটু মডার্ন কালারটা, সেটা রয়েছে। ঠিক আছে? সো চলুন আমি এই থিমটাকেই আমার ব্যানারে কন্টিনিউ করি। সোজা চলে যাবেন এলিমেন্টসে, গিয়ে আপনার যে থিম, সেই থিমে একটুখানি লিখবেন, আমার কি থিম? ব্লু এর থিম।
আমি এখানে লিখবো ব্লু গ্রেডিয়েন্ট, BLUEGRADIENT, ব্লু গ্রেডিয়েন্ট, এন্টার করবেন। সরি, এটা শেপস এর মধ্যে আমি লিখে ফেলেছি, শেপস এর মধ্যে নয়। এলিমেন্টসে জাস্ট ক্লিক করবেন, এখানে সার্চ এলিমেন্ট বলে লেখা থাকবে, সেই জায়গায় সার্চ করবেন ব্লু গ্রেডিয়েন্ট। এবার কোথায় যাবেন? গ্রাফিক্সে নয়, ফটোজে, ফটোজ থেকে সিওল। এইবার এখান থেকে আমার পালা হবে একটুখানি আমার যে লোগোর কালার, আমি একটু এই লোগোটাকে আমি কপি করে এখানে এনে পেস্ট করি, তাতে আমি আমার চোখের সামনে থাকবে আমি কোন কালারের লোগো বানিয়েছি। তো এইবার আমাকে খুঁজতে হবে একটুখানি এইরকম সিমিলার কোনো কালারের ব্লু। একটু খুঁজি, যেমন এই দেখুন, একটু মডার্ন গ্রেডিয়েন্ট এগুলো, দেখুন দেখেই একটা মডার্ন ফিল আসছে। আচ্ছা, আর খুঁজি, এই দেখুন, এই ব্লু গুলো আমার কোনটার সাথে যাচ্ছে? এই কালারটার সাথে যাচ্ছে। ওকে, কারণ আমার ব্র্যান্ড কালার কি? ব্লু। তারপর এইগুলো নেবেন না, এগুলো একদম থার্ড ক্লাস। দেখুন ব্যাকগ্রাউন্ডটা কেমন যেন সেই দেখে সেই মডার্ন ফিল আসছে না, বা একটু ব্যাকগ্রাউন্ডটা একটু হিজি ভিজি মতো, একটু কমপ্লেক্স, একটু টেক্সট আমার বোঝা যাবে না, এই ধরনের ব্যাকগ্রাউন্ড নেবেন না। এগুলো কি হবে? দেখুন ব্যাকগ্রাউন্ডটা কমপ্লেক্স, আমার টেক্সট হারিয়ে যাবে, দেখা যাবে না। এরকম সিম্পল নেবেন বাট মডার্ন, দেখুন দেখতে মডার্ন ফিল আসছে। তো যাই হোক, আমি কি করলাম, এটাকে চুজ করে নিই। এটা আপাতত সাইডে থাক, একটা পেজ অ্যাড করি, সাইডে রাখা থাক। এবার কি করব, আমি রাইট ক্লিক করব, এই যে ইমেজটা এর উপরে রাইট ক্লিক করব, করার পর সেট ইমেজ অ্যাজ ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করব। দেখুন আমার ইমেজটা ব্যাকগ্রাউন্ডে সেট হয়ে যাবে। এবার কি করতে হবে আমাকে, এখানেও আমাকে যে ফন্ট ইউজ করেছিলাম, আমার লোগোতে কোন ফন্ট ইউজ করেছিলাম? লোগোতে আমি পপিন্স ফন্ট ইউজ করেছিলাম। তাহলে ক্লিক করি, ফন্টে যাই, এখান থেকে পপিন্স, এই যে পপিন্স, পপিন্স এর আমি একটু এখানে লাইটটাকে চুজ করি, আর কালার দিয়ে দেবো আমি আপাতত সাদা। ঠিক আছে, আর এটাকে ছোট করব কর্নার ধরে, এমন যেন না হয় একদম এই লাইন বরাবর এইভাবে ঠেকিয়ে দিয়েছি, এরকম যেন ঠেকে না যায়। তাহলে ডেস্কটপে তো ঠিক আছে, ঠিক দেখাবে, বাট মোবাইলে যারা দেখবে তাদের কিন্তু এইরকম গায়ে গায়ে ঠেকে যাবে, মোবাইলের মোবাইলের একদম গায়ে গায়ে ঠেকে যাবে, ভালো দেখাবে না। সো আমরা কি করব, প্রপার যেন চারপাশে একটা স্পেস থাকে, একদম ছোট করে নিলাম, পজিশনে যাব সেন্টার মিডল। ওকে, তাহলে স্টোরিজ দ্যাট কনভার্ট ইনটু সেলস। এবার এটাকে আমি একটুখানি ক্রিয়েটিভ করে দিই, আমি ডবল ক্লিক করি, যেই ডবল ক্লিক করলাম আমার দেখুন কার্সার অ্যাক্টিভ হয়ে গেছে। এবার এখান থেকে আমি কিছু মেইন ওয়ার্ড, কিছু পাওয়ার ওয়ার্ড হাইলাইট করে দেবো। যেমন এই যে কনভার্ট, কনভার্ট একটা হাইলাইটেড ওয়ার্ড, সেলস এটা একটা হাইলাইটেড ওয়ার্ড, একটা পাওয়ার ওয়ার্ড। সো আমি কনভার্টটাকে একটুখানি সিলেক্ট করি এইভাবে, টেক্সট কালারে যাই, এই যে টেক্সট কালার, এখান থেকে আর যে দ্বিতীয় যে ব্র্যান্ড কালারটা আছে সেটা আমরা সিলেক্ট করে দিই, দিয়ে একটুখানি বাইরে ক্লিক করি, দেখুন আমার এই কনভার্ট পোর্শনটা কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। তো এটাকে আর একটুখানি আমি হাইলাইটেড করি, সিলেক্ট করি, পপিন্সে ক্লিক করি, ওয়েটটা একটুখানি বাড়িয়ে দিই, এটা রেগুলার আছে, আমি একটু ওয়েটটা বাড়িয়ে দেবো বা সেমি বোল্ড করে দিই। তাতে কি হবে, কনভার্টের দিকে একটুখানি মানুষের আলাদা করে চোখ যাবে। দেন আমি কি করব, এই যে বোল্ড বি এর পাশে এই যে ইটালিক্স, ইটালিক্স একটু ক্লিক করে দেবো। দেখুন এইটুকু পোর্শন শুধু ইটালিক হয়ে যাচ্ছে, মানে কাত হয়ে যাচ্ছে। যে আমি ইটালিক্সে দেখুন ইনঅ্যাক্টিভ করবো, এটা সোজা হয়ে গেল, আবার ইটালিক্সে ক্লিক করবো, দেখুন এটা ইটালিক্স হয়ে গেল। তাতে কি হলো, দেখুন কনভার্ট কথাটা আমার একটু আলাদা করে মার্ক হয়ে গেল। ডান। সেম ভাবে আমি সেলসে করবো, সেলসটাকে একটুখানি মার্ক করব। প্রথমে কি করেছি, কালার চেঞ্জ করেছি, তো কালারটা চেঞ্জ করি। তারপর কি করেছি, ওয়েট চেঞ্জ করেছি, এই যে পপিন্সে যাব, অ্যারোতে ক্লিক করব, পপিন্স এর পাশে আমি এটাকে সেমি বোল্ড করেছিলাম এখানে, তো এটা আমি সেমি বোল্ড করে দিলাম। দেখুন ওয়েট বেশি হয়ে গেছে, এই দেখুন লাইট, যেই সেমি বোল্ডে ক্লিক করব ওয়েটটা বেড়ে গেল, শুধুমাত্র এই পোর্শন চেঞ্জ হবে। দেন আমি কি করেছিলাম, একটু ইটালিক্স দিয়েছিলাম, একটু ইটালিক্স দিয়ে দিই, এই যে ওপরে বি এর পাশে আই, ইটালিক্স, চেঞ্জ হয়ে গিয়েছে।
আমার একটা প্রফেশনাল লেভেলের ব্যানার তৈরি। এটা দেখে কেউ বলতে পারবে না যে এটা প্রিমিয়াম নয়। এটা দেখতে এখানে সিম্পল লাগছে, বাট যখন এটা আপনি আপনার চ্যানেলে ফিট করবেন সেটা কেমন দেখাবে একটু দেখিয়ে দিই। আমি একটা হোয়াইট শেপ নিয়ে নিই, যাতে আপনারা ফিল করতে পারেন যে আপনারা যখন এটা আপনাদের চ্যানেলে ফিট করবেন এই ধরনের কোনো ব্যানার সেটা কেমন দেখতে লাগবে। এই ওপর পর্যন্ত দেখা যাবে না, সেটা আমি হোয়াইট করে দিলাম, চাপা দিয়ে দিলাম, এই পোর্শন আমি চাপা দিয়ে দিলাম। এইবার দেখুন হালকা আরেকটু ছোট করতে পারি, সমস্যা নেই। পজিশনে গিয়ে সেন্টার মিডল, কোথায় যাবো? এই সিলেক্ট করব, পজিশনে যাব, গিয়ে সেন্টার মিডলে ক্লিক করে দিলেই কি হবে, পুরো পেজের সেন্টার মিডলে এটা ফিট হয়ে যাবে। নিন, এবার এটা আপনার চ্যানেলে এইরকম দেখাবে। ওকে, এটা একটা ইজি মেথড আপনার একটা প্রফেশনাল আর প্লাস মিনিমাল ব্র্যান্ড ব্যানার বানানোর জন্য। একদম ইজি মেথড। দেখুন বিশ্বাস কোম্পানির যে ব্যানারটা সেটাও এই মেথডেই বানানো। বিশ্বাস কোম্পানি মেইন চ্যানেলের যে ব্যানারটা সেটাও এই মেথডেই বানানো। জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড লাগানো আছে, আর তার পাশাপাশি একটা সিঙ্গেল টেক্সট দিয়ে আমরা একটু এই ডেকোরেট করে দিয়েছি জাস্ট। ওকে, তাতে কি হবে, একদম সহজ মেথড ফলো করে আমরা একটা সুন্দর প্রফেশনাল আর মিনিমাল চ্যানেল আর্ট বা চ্যানেল ব্যানার বানিয়ে ফেলতে পারবো। এইবার দুটোকে দেখুন পাশাপাশি রেখে, এই হলো আপনার ফুল লোগোটাকে কপি করে নিই, এখানে এনে পেস্ট করি। এইবার দেখুন দুটো পাশাপাশি রেখে প্রপার ব্র্যান্ড কালার মেনটেন করে বা প্রপার থিম মেনটেন করে আপনার চ্যানেলের লোগো প্লাস চ্যানেলের ব্যানার তৈরি হয়ে গিয়েছে। ওকে, কি পারা যাবে? একদম সহজ মেথডে আমরা প্রিমিয়াম লেভেলের ব্যানার বানিয়ে ফেলেছি। এটা সহজ প্রসেসে পারবো আমরা। একদম ইজি মেথড, যে মেথডটা আমি দেখালাম চ্যানেল আর্ট বানানোর জন্য, সেটা একদম ইজি মেথড। এর থেকে সহজ মেথডে এর থেকে প্রিমিয়াম আর বানানো সম্ভব নয়। একদম সহজ মেথডে আমরা প্রিমিয়াম লেভেলের একটা মিনিমাল চ্যানেল আর্ট বানিয়ে ফেলেছি। ওকে, সো আজকের ক্লাস আমাদের এখানেই। আমি চ্যানেল লোগো নিয়েও কিছু টিপস দিয়ে দিয়েছি, আর নিয়েও কিছু টিপস দিয়ে দিলাম। আমাদের সমস্ত কিছু এবার কমপ্লিট, চ্যানেল ব্যানারও কমপ্লিট, লোগো কমপ্লিট। আচ্ছা, লোগো নিয়ে আরেকটা কথা বলি, একটু চ্যাট বক্সটা অফ করি। পিএনজি ফরম্যাটে, আচ্ছা ডাউনলোড, হ্যাঁ ডাউনলোডে দেখিয়ে দিচ্ছি। ডাউনলোড কিভাবে করবেন, এখানে আচ্ছা এই হোয়াইট পোর্শনটা রাখবেন না, এটা আপনাদের দেখার জন্য দিলাম। এইভাবেই আপলোড করবেন, ঠিক আছে? শেয়ারে যাবেন, ডাউনলোডে যাবেন, ডাউনলোডটা দেখে নেন। শেয়ার, এই যে শেয়ার উপরে একদম টপ রাইট কর্নার থেকে এই যে শেয়ারে ক্লিক করবেন, ডাউনলোডে যাবেন, ডাউনলোডে যাওয়ার পর ফাইল টাইপ থাকবে পিএনজি, আর এখান থেকে পেজ সিলেক্ট করতে হবে। আমাদের এটা ক নাম্বার পেজ, দেখুন পেজ নাম্বার 1, পেজ নাম্বার 2, আমাদের এটা পেজ নাম্বার 1 এ ডিজাইন করেছি। তাহলে আমি এই পেজেসে ক্লিক করে সিলেক্ট অল যেটা থাকবে এটাকে আনচেক করব। দেখুন সিলেক্ট অল আছে, এটাকে আনচেক করব। আমার কোন পেজটাকে ডাউনলোড করার দরকার, পেজ 1, আমি পেজ 1টাকে দেন এখানে ডানে ক্লিক করব, আমার ডাউনলোড চলে আসবে। দেখুন পিএনজি পেজ 1 ডাউনলোড। নিন, আমার এটা ব্যানার পুরো ডাউনলোড হয়ে গিয়েছে। এবার এটা আপনি মোবাইল থেকেও সুন্দর দেখতে পাবেন, ডেস্কটপ থেকেও আর ট্যাব থেকেও। সেম ভাবে লোগো ডাউনলোড করে নেন। আচ্ছা, লোগোর ক্ষেত্রে আর একটা আমি টিপস দিই, সেটা হচ্ছে সাদা ব্যাকগ্রাউন্ড একটুখানি এড়িয়ে চলবেন। সাদা ব্যাকগ্রাউন্ড আপনারা একটুখানি এড়িয়ে চলবেন। কিভাবে? মনে করুন আপনি মোবাইল থেকে দেখছেন, মোবাইলে কি হয়, বা আমি ইউটিউবের যে প্ল্যাটফর্ম মেইন কালার, যে লাইট লাইট যে মোডটা
আমরা ম্যাক্সিমাম লাইট মোডটা ইউজ করি, ডার্ক মোড অনেকেই কম ইউজ করে। তো লাইট মোডের কালারটা হোয়াইট। সো এখানে যদি আমরা ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট রাখি, এই যে লোগোর কালার, যদি লোগোর এখানে ব্যাকগ্রাউন্ডটা যদি হোয়াইট থাকে, তাহলে কি হবে, এর সাথে লোগোর এই সার্কেলটা ম্যাচ হয়ে যাবে, তখন আর সার্কেলটা ফিল হবে না। কেমন ভাবে আমি একটু বুঝিয়ে দিই। মনে করুন এই পোর্শনটা আপনার এই ইউটিউবের যে প্ল্যাটফর্ম কালার, সেই প্ল্যাটফর্ম কালার হচ্ছে এটা। এবার আমি একটা সার্কেল দিয়ে বোঝাই আপনার প্রোফাইলটা দিয়ে। আমি শেপ সার্কেল, এটা মনে করুন আপনার প্রোফাইল প্রোফাইল ফটো, ঠিক আছে। আপনি এটা ডিফারেন্ট কালারে রাখলে এখানে প্ল্যাটফর্মের উপরে এটা সুন্দরভাবে ভিজিবল হবে। এবার আপনি আপনার প্রোফাইল কালারটা যদি ব্যাকগ্রাউন্ড কালার সাদা করে দেন, তাহলে দেখুন আপনার প্রোফাইলটা আর দেখা যাচ্ছে না, তখন লোগোটা আপনার এইরকম দেখাবে। ব্যাকগ্রাউন্ড কালার যখন ব্লু ছিল, তখন যদি এটাকে আমি এখানে রাখি, এই শেপ ম্যাপ দেখা যাচ্ছে, এগুলো বাদ দিন, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি, তখন এটা এরকম দেখাবে। বাট যেই ব্যাকগ্রাউন্ডটা আপনি লোগোর এই প্রোফাইল ফটোর ব্যাকগ্রাউন্ডটা এরকম সাদা রাখবেন, দেখুন কোনো সেই সার্কেলটা চলে গেল। কেন কি, অ্যাকচুয়ালি সার্কেলটা চলে যায়নি, আপনার ইউটিউবের প্ল্যাটফর্ম কালারের সাথে সার্কেলের কালারটা ম্যাচ হয়ে গিয়েছে প্রোফাইলের কালার। সেই কারণে দেখুন আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট রাখা হয়েছে, বাট ব্র্যান্ড কালারটাকে মেনটেন করা হয়েছে। এমন নয় যে আমি ব্র্যান্ড কালারের বাইরে চলে যাব, দেখুন ব্র্যান্ড কালার মেনটেন করা হয়েছে। এটা সাদা, আমি যদি এখন ব্যাকগ্রাউন্ড সাদা রাখতাম, তাহলে কি হতো, এর সাথে ম্যাচ হয়ে যেত। আমি যদি এর ব্যাকগ্রাউন্ডটাকে সাদা রাখতাম, তাহলে কি হতো, প্ল্যাটফর্ম কালারের সাথে ম্যাচ হয়ে যেত। সো ব্র্যান্ড কালার মেনটেন করে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে রাখবো। সো এখানে কি করতে পারি, সো চলুন আপনাদের আমি যে লোগোটা বানালাম তার উপরেই দেখিয়ে দিই কি করতে পারি আমরা। প্লাসে ক্লিক করি, একটা পেজ নিই, আমি এখানে এই যে ব্লুটা, এই ব্লুটা আমি ব্র্যান্ড কালার, তো এই ব্লুটা নিয়ে নিই, চলে এসছে। এবার আমি আমার এই লোগোটাকে কপি করি, এখানে করি পেস্ট, যেখানে যেখানে ব্লু আছে সেখানে সেখানে আমি সাদা করে দিই। আর এই যে, সরি, আচ্ছা এগুলোকে আগে আনগ্রুপ করি, এই শেপের কালারটা আমরা দিয়ে দিই সাদা। আর যেগুলো আমরা চাপা দিয়েছিলাম, এই যে এগুলো চাপা দিয়েছিলাম, এটা দিয়ে চাপা দিয়েছিলাম, এই দুটোর কালার ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করে দিই। নেন আপনার লোগো তৈরি। সাদাটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই, কারণ সাদা হচ্ছে ইউনিভার্সাল কালার, ঠিক আছে। হোয়াইট আর ব্ল্যাক হচ্ছে ইউনিভার্সাল কালার, ওটা যে কোনো কালারের সাথে চলে যায়, মানে ওই সর্বঘাটের কাঠালি কলা, ঠিক আছে। তো সাদা ভাববেন না যে এটা তো ব্র্যান্ড কালারের বাইরে হয়ে গেল, না, এটা ব্র্যান্ড কালারের মধ্যেই পড়বে না, এটা হচ্ছে ইউনিভার্সাল কালার। ওকে, তাহলে দেখুন আপনার এইবার প্রবলেম সলভ হয়ে গেল, আপনার ব্র্যান্ড কালারও থাকলো, প্লাস আপনার প্ল্যাটফর্মের সাথে প্রোফাইল কালার ম্যাচ হলো না। প্ল্যাটফর্ম কালার মানে এই যে প্ল্যাটফর্ম কালার কি, লাইট মোডে সাদা, ডার্ক মোডে ব্ল্যাক, তো সেটাও আমার মেনটেন থাকলো। ক্লিয়ার? এটা একটা লোগো নিয়ে ছোট্ট টিপস। ক্লিয়ার প্রত্যেকে? বলেন, প্রত্যেকে ক্লিয়ার? স্যার হোমওয়ার্কটা কি কমিউনিটিতে দেবো? ইয়েস, দেবেন। আর হোয়াইটটা কিভাবে রিমুভ করলেন? আই, এই যে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন, ব্যাকগ্রাউন্ড কালারে যাবেন, গিয়ে এখান থেকে যে কালার চেঞ্জ করবেন। আর যদি বলেন যে এই শেপের কালার গুলো কি করে রিমুভ করলাম, এই যে এগুলো জাস্ট শেপ দিয়ে চাপা দেওয়া, তো ওখানে বোঝা যাচ্ছিল না, কারণ এখানে আমরা এই হোয়াইট, এই যে দেখুন এখানে হোয়াইট শেপ দিয়ে চাপা দেওয়া, আর ব্যাকগ্রাউন্ডটাও হোয়াইট, তাই এটা দেখা যাচ্ছিল না। তো সেম আমরা এখানেও করে দেবো, শেপটায় ক্লিক করব, ব্যাকগ্রাউন্ড কালারের সাথে ম্যাচ করে দেবো, ব্যাস। এখানে যে কিছু আছে সেটাই মনে হবে না, দেখুন এখানে যে কিছু আছে সেটাই মনে হবে না। যদি কালার ডিফারেন্ট হয়ে যায় তখন বোঝা যাবে যে এখানে কিছু একটা আছে, ব্যাকগ্রাউন্ড কালারের সাথে যদি ডিফারেন্ট হয়ে যায় তখন বোঝা যাবে যে এখানে কিছু একটা আছে। বাট এটা তো আমাদের দেখানোর দরকার না, এটা তো আমরা জাস্ট, সরি, এটা তো আমরা এটাকে বানানোর জন্য রেখেছি, এটা আর কি কঙ্কাল। ওকে, লোগোতে যে কোনো কালার কি ইউজ করা যাবে, যা প্রিমিয়াম দেখাবে, যে কোনো কালার নয়,
এখানেও বলে দিই, আপনাদের চ্যানেলের জন্য একটা ব্র্যান্ড কালার সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? একটা না, সরি, দুটো দুটো ব্র্যান্ড কালার চুজ করে নেবেন, দুটোর বেশি যাবেন না, দুটো কালার ফিক্স করে নেবেন, যেটা কিনা আপনাদের মানে সঠিক একটা ব্র্যান্ড কালার মেনটেন করতে সাহায্য করবে। ওকে, এখানে আপনারা তার জন্য একটু যদি সাজেশন চান যে আমরা কালার কিভাবে নেব, এখানে সার্চ করবেন টু কালার প্যালেট, টু কালার প্যালেট। এখান থেকে দেখুন এই যে টু কালার, এই যে টু কালার, বা এই যে এই ধরনের থেকে আপনারা একটুখানি চুজ করে নেন এখান থেকে, এই যে টু কালার বা ডাবল, দেখি ডাবল লিখে কিরকম দেয়। এই দেখুন ডাবল কালার, এই যে ডাবল কালার, এই যে ডাবল, এই যে ডাবল, এই যে ডাবল, এরকম একটুখানি আপনারা গুগল থেকে সাজেশন নিয়ে নেন। এই যে ডাবল কালার, যেরকম পছন্দ হচ্ছে, যেরকম মনে হচ্ছে, এই দেখুন ডাবল কালার, ঠিক আছে? একটুখানি গুগল থেকে সাজেশন নিয়ে নেন, দেখেন। হাউ টু আপলোড সব শিখিয়ে দেবেন, প্রীতম বাবু সব শিখিয়ে দেবেন, চাপ নেই। স্যার কোন লোগো ক্রিয়েট করলে ইউটিউবে, বুঝলাম না ঠিক, ইউটিউবে কি সার্কুলার হয় মানে? আচ্ছা, তো প্রীতম শোনা যাচ্ছে? হ্যাঁ, আমি আছি। হ্যাঁ, তো আজকের ক্লাস এখানেই শেষ, এবার ধীরে ধীরে আমরা কিউএনএ তে চলে যাই নাকি? ওকে, কিউএনএ তে চলে যাও। আমি মাইক্রোফোনটা অন করে দিচ্ছি। আচ্ছা, দেখি আপনারা হ্যান্ড গুলো আগে ডাউন করি, হ্যান্ড রেজ করে দেন, যার যা প্রশ্ন, যার যা মনে কষ্ট, সব হ্যান্ড রেজ করেন। জেমিনি দিয়ে লোগো করা যাবে? সত্যি কথা বলতে এখনো পর্যন্ত কোনো এআই ভালো, সে প্রিমিয়াম প্রিমিয়াম কোনো সাবস্ক্রিপশনই নিয়ে নেন, সেই লেভেলের লোগো এখনো বানানোর ক্ষমতা এআই এর হয়নি। সে আপনি স্পেসিফিক কোনো এআই দিয়ে যে লোগো বানাবেন, তার মধ্যে কাস্টমাইজেশন প্রয়োজন পড়বেই, কারণ এখনো পর্যন্ত লোগো জিনিসটা বানানোর মতো সেরকম কোনো এআই আমার চোখে পড়েনি। হ্যাঁ, হয়তো থাকতে পারে, বাট আমার চোখে পড়েনি, ঠিক আছে? লোগো নিজেরাই বানাবেন, তাতে কি হবে, একটা প্রিমিয়াম ফিল পাবেন। আমি একদম সহজ সহজ কিছু টিপস দিয়েছি লোগোর ক্ষেত্রেও, ব্যানারের ক্ষেত্রেও, তো সেগুলো একটুখানি মেনটেন করবেন, ফলো করবেন, আপনারা নিজেরাই বানাতে পারবেন। আর ব্যানার বানানো তো একদম ইজি প্রসেস দেখিয়ে দিলাম, একটা 5 বছরের বাচ্চাও পারবে। ওকে, তো চলুন আমরা, পৌশালী মল্লিক। স্যার বলছি ওই আম, ইউ সরি গুগল থেকে যে সাইজটা ডাউনলোড করলেন ব্যানারের, ওটা কি হুম ক্যানভাতে আপলোড করলেন? হুম 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 আচ্ছা, ওটা ক্যানভাতে আপলোড করলেন, ওকে, এই যে ঠিক আছে। আর এই কপি হ্যাঁ, ইমেজ করে এখানে পেস্ট করে দেবেন। আচ্ছা, হুম ঠিক আছে, ঠিক আছে স্যার। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে এই যে আপনোভাটা করলেন, এই আপনোভার যে ইউ আর ওই তীর চিহ্নটা, ওটার হুম থেকে আপনোভা যে লেখাটা, ওটার সাইজটা একটু ছোট, তাই তো? মাঝখান দিয়ে যাচ্ছে। হ্যাঁ, আপনি আপনার মতো প্রথমে একটা টেক্সট সাইজ, র্যান্ডম টেক্সট সাইজ নিয়ে নেবেন, র্যান্ডম। তারপর কি করবেন, নিয়ে নেওয়ার পরে একদম টপটাকে মার্ক করবেন, আর বেস লাইন বলা হয় এটাকে, যে লাইনের উপরে সমস্ত টেক্সট লেখা হয় সেটাকে বেস লাইন বলা হয়। বেস লাইনটাকে মার্ক করবেন, তারপর কি করবেন, আপনার যে মেইন লোগোটা এসেছে, লোগোটাকে নিয়ে আসবেন। নিয়ে আসার পর এই যে উপরের লাইন আর নিচের লাইন, এই দুটোর থেকে একটুখানি জাস্ট বার করে রাখবেন, এই সামান্য একটু বার করে দেবেন, আর উপরে যতটুকু বার করবেন নিচেও ঠিক ততটুকুই বার করবেন। তাহলে কি হবে, আপনার একটা প্রপার সাইজ হয়ে যাবে, ঠিক আছে? একটা ব্যালেন্স সাইজ হয়ে যাবে, প্লাস এই মাঝখানে একটুখানি স্পেস দেবেন।
ওকে, এইবার কি করলেন, এবার আপনি ভাবছেন যে তাহলে কি এত বড় বড় দেখাবে, না, দুটোকে একসাথে সিলেক্ট করুন, সরি, দুটোকে একসাথে সিলেক্ট করুন, এবার আপনি আপনার মতো ছোট করে অ্যাডজাস্ট করে নিন, তাহলে ওই সেম রেশিওতেই এটা ছোট বড় হবে। ঠিক আছে? ঠিক আছে, ওকে। ওকে, নেক্সট এস বি জি ব্যানার্জি। হ্যাঁ স্যার, স্যার ওই যে লোগোটা তৈরি হলো, লোগোটা যখন ইউটিউবে যখন ওই ইয়েতে দেবো, লোগোতে দেবো, বলছি ওটা কি মানে আমি যদি স্কোয়ার করি ওটা কি রাউন্ডই হবে? হুম 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 মানে সবসময় রাউন্ডই হয় তাই তো ওই লোগোটা? প্রোফাইল ফটো অলওয়েজ রাউন্ডই হয়। আচ্ছা। সে আর আপনি যে আর একটা প্ল্যাটফর্মেই দিন না কেন, এই দেখুন আপনার লোগো এখানে সার্কেল দেখাচ্ছে, আপনি হোয়াটসঅ্যাপে দেন, হোয়াটসঅ্যাপেরও দেখবেন সার্কেল, ডিপির ফরম্যাটটাই হচ্ছে সার্কেল, বুঝা গেল? হ্যাঁ হ্যাঁ স্যার, ওই পিএনজি নামিয়ে ওটা ইনসার্ট করলেই ওটা সার্কেলের মতো হয়ে যাবে। হুম হুম আর হুম। বলছি কি যে আমি লোগো আর ব্যানারটা বুঝেছি, থাম্বনেলটা কি আগে হয়ে গেছে আজকে? একটু পরে না জয়েন না না, করেছিলাম। লোগো আর ব্যানারেই হয়েছে আজকে। ও, থাম্বনেলটা হয়নি এখনো, থাম্বনেলটা নেক্সট দিন হবে আমাদের। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ স্যার। ওকে, গুড গুড মর্নিং। গুড মর্নিং, বলেন। এটা দেখলাম লোগো আর ব্যানার, তো ইউটিউবে আমার একটা চ্যানেল আছে, যদি ওটা অপারেট খুব কম হয়, তো ওখানে লোগো আছে, তো ব্যানারের অপশন কি ওখানে আছে আপলোড করার? হুম, ওটা হ্যাঁ পিছন। স্যার, ব্যানারের অপশন ওইখানেই রয়েছে। আমি আপলোড করা দেখিয়ে দেবো আপনাদের কিভাবে আপলোড করবেন। আচ্ছা, যেমন লিঙ্কডইন ফেসবুকেরটা জানি, তো এখানেও তাহলে আছে তাই তো? হ্যাঁ ওইখানে আছে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম। নীরাজ বাবু বলেন। হ্যাঁ, গুড আফটারনুন স্যার। গুড আফটারনুন। আচ্ছা স্যার, একটা কথা আমি বলছি। তো আপনি ওই যে লোগোটা ক্রিয়েট করেছেন না, ওটাতে মেইনলি দুটো কালার ইউজ হয়েছে। তো একটু আগে আপনি ওই স্বপ্নটু শক্তি ওই যে লোগোটা আপনি দেখালেন, ওখানে আমার মনে হলো তিনটে টোটাল মানে ব্যাকগ্রাউন্ড মিলিয়ে মানে কালার ইউজ করা আছে। কোনো লোগো তৈরির ক্ষেত্রে কি এরকম তিনটে কালার একসাথে ইউজ করা যেতেই পারে? একটা হচ্ছে ওই যে গ্রে রয়েছে, একটু ব্ল্যাক রয়েছে, রেড রয়েছে। ব্ল্যাকটা ইউনিভার্সাল। মানে তিনটে কি কালার ইউজ করা যেতে পারে, আমি ওটাই বলছি আর কি। হ্যাঁ, যেতে পারে, তো এখানে দেখুন করা রয়েছে, বাট এটা ইউনিভার্সাল কালার বলে ইউজ হয়েছে, এখানে আমি অন্য কালার ইউজ করতে পারবো না। হ্যাঁ 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 হ্যাঁ। মেইন ব্র্যান্ড কালার দুটো, একটা হুম হুম। বেজ, একটা অরেঞ্জ। ও আচ্ছা 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 আচ্ছা। ব্র্যান্ড কালার এখানে দুটো, একটা হচ্ছে বেজ কালার আর একটা হচ্ছে অরেঞ্জ কালার। আর হুম ব্ল্যাকটা হচ্ছে এখানে আমার ইউনিভার্সাল কালার। হুম হুম হুম, আচ্ছা আচ্ছা যেমন আচ্ছা। এইখানে যেমন এখানে এখানেও তিনটে কালারই রয়েছে, একটা হচ্ছে ব্লু, একটা হ্যাঁ। হচ্ছে সি গ্রিন, আর একটা সাদা। সাদাটা এই কারণে ইউজ করা যাতে কন্ট্রাস্ট ক্রিয়েট হয়। ও আচ্ছা 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 আচ্ছা, ওকে স্যার, ওকে স্যার, ওকে স্যার। এটা হচ্ছে ইউনিভার্সাল কালার, সো ইউনিভার্সাল কালারই আমরা ইউজ করতে পারবো। 3 নম্বর কালারটা লোগোর ক্ষেত্রে ইউজ করা খুব রিস্কি, হুম হুম বাট সেটা ইউনিভার্সাল কালার হয় তো দেন হুম। সেটা ইউজ করতে পারি, বাট তাও স্পেসিফিক জায়গায়। ঠিক আছে? ওকে ওকে স্যার, ওকে স্যার, ওকে, থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম। দেবাশিস হালদার। স্যার আমার একটা প্রশ্ন ছিল। বলেন। বলছি স্যার, আমার একটা ইউটিউব চ্যানেল 3 মাস আগে খোলা হয়েছে, ওখানে কোনো কাজ করা হয়নি, ঠিক আছে? তো হুম ওখানে মানে কোনো ভিডিও আপলোডই করা হয়নি। তো ওই চ্যানেলে কি এখন ভিডিও আপলোড করলে গ্রো করবে, না নতুন করে একটা খুলবো আবার? স্যার এটা আমি বলবো আপনাকে, বাট এই ক্লাসে নয়, আমি নেক্সট ক্লাসে বলবো। এটা যখন হবে এই টপিকগুলো তখন বলবো আপলোডের সময়, ঠিক আছে? ওকে ওকে। গ্রাফিক্স রিলেটেড কোনো প্রশ্ন থাকলে বা আজকের ক্লাস রিলেটেড কোনো প্রশ্ন থাকলে স্যারকে করতে পারেন। বলেন, আর কারোর কোনো সমস্যা? আর কারোর কোনো সমস্যা? হ্যালো, আমি প্রীতমকে একটু জিজ্ঞেস করবো। হ্যাঁ বলুন বলুন, আমি আছি। বলছি আজ কালকে বা ইয়েস্টারডে আজকে কোনো নোট কি আপলোড করেছেন? আমি একটু দেখলাম, কিছু দেখতে পেলাম না। নোট কিছুই নেই, আজকের ক্লাসটা যা ছিল এইটাই ছিল, নোটস কিছু নেই। আচ্ছা, মানে প্রিভিয়াস কোনো কিছু আপলোড নেই 2-1 দিনে, তাই তো? না 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 না, নোটস নেই কিছু, ওকে যা ওকে, হয়েছে থ্যাংক লাইভ ইউ। সব। স্যার আমার একটা প্রশ্ন আছে। বলুন। এটা হচ্ছে যে ওই ফন্ট আপনি পপিন্সটা দেখালেন, এছাড়া আর কি কোনো ফন্ট আছে যেগুলো ইউজ করা যেতে পারে? দেখুন, ফন্টের ব্যাপারটা হচ্ছে আপনাকে একটুখানি
ফন্ট দু ধরনের হয়, একটা শেরিফ ফন্ট, স্যান্স ফন্ট, দু ধরনের না, মানে বেসিক্যালি আমাদের শেরিফ আর স্যান্স এই দুটো ফন্ট আমরা ম্যাক্সিমাম ইউজ করে থাকি। তো আরো বিভিন্ন ফন্ট হয়, তো এগুলো নিয়ে এখন আমি বেশি আলোচনা করছি না, তাহলে মাথার উপর দিয়ে যাবে। আপনাকে ফন্ট এখানে বিভিন্ন ফন্ট পাবেন, ঠিক আছে, যেমন এই ধরনের, একটু আপনাকে খুঁজতে হবে যেগুলো একটু প্রিমিয়াম লেভেলের যে ফন্ট সেই ধরনের। এখন আমি যদি আমার লোগোর জন্য এই ফন্ট চুজ করি, নিশ্চয়ই সেটা সুন্দর দেখাবে না। না, এটা এই ধরনের ফন্ট যদি চুজ করি, তো আমাকে এমন ফন্ট চুজ করতে হবে যেটার মধ্যে একটা প্রিমিয়ামনেস রয়েছে, বোঝা গেল? যেগুলো ইজি টু রিড, আমি যদি সহজ বাংলা ভাষায় বলতে চাই, সহজে to read। পড়া যাবে এমন কোন ফন্ট, বোঝা গেল? ঠিক ঠিক সেটা বুঝতে পেরেছি। ফন্টের আরো ডেপথে আরো আলোচনা করা যায়, বাট আমি এই ক্লাসে আলোচনা করছি না, তাহলে ট্র্যাকটা চেঞ্জ হয়ে যাবে, বোঝা গেল? ঠিক আছে স্যার, ওকে, বুঝেছি। আপনি আপনার তরফ থেকে ইজি টু রিডেবল এরকম কোনো ফন্ট ইউজ করবেন। ওকে ঠিক স্যার। ওকে, আর কেউ, আর কোনো প্রশ্ন, আর কারোর কোনো মনে কষ্ট? স্যার আমি একবার করেছি, আরেকবার একটা প্রশ্ন জানতে চাইছি, যে ওই লোগো করার সময় যেসব সোশ্যাল নেটওয়ার্কিং ইয়ে আছে, এফবি বা ইনস্টাগ্রাম, ওই সব কোনো মানে ইউটিউবের লোগো করছি, কিন্তু ওগুলো দেওয়া যাবে না, তাই তো? মানে মানে দেওয়া যাবে, লোগো দেওয়া দেওয়া যাবে যাবে, স্যার? দেওয়া যাবে। হ্যাঁ, এই আচ্ছা, সেম কোনো সেম লোগো তুলে ইউটিউবে দিয়ে দেন, সরি ফেসবুকে দিয়ে দেন, ইনস্টাতে দিয়ে দেন। আচ্ছা আচ্ছা, ওগুলো দেওয়া যাবে, মানে এফবির একটা যদি আইকন দিতে চাই তাহলে দেওয়া যাবে, কোনো মানে বাধা নেই, নিষেধ নেই? ও আচ্ছা, আপনি বলতে চাইছেন এর মধ্যে, এই ব্যানারের হ্যাঁ মধ্যে হ্যাঁ। দেবেন, বাট এখন আর দরকার পড়ে না, ঠিক আছে, এই দ্যাটস এনাফ, এইটুকুই এনাফ। এবার যদি আপনি হ্যাঁ আইকন ইউজ স্যার, করতে চান, এবার আইকনটাকে কিভাবে ইউজ করবেন সেটার উপরও ডিপেন্ড করবে। সাইজ ছোট বড় হয়ে যাবে, এই প্রিমিয়ামনেসটাই নষ্ট হয়ে যাবে, বুঝতে পেরেছেন? হ্যাঁ কিচ্ছু হ্যাঁ দরকার নেই, জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড, একটা প্রিমিয়াম এরকম গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড দেবেন, দিয়ে একটা হ্যাঁ জাস্ট ট্যাগলাইন দিয়ে দেবেন, দ্যাটস এনাফ, হ্যাঁ। মানে ঠিক আছে? ব্যানার বা লোগো যত মানে বেশি ইয়ে করা হবে তত দেখতে খারাপ লাগবে, মানে একদম মডার্ন, মানে হোয়াইট স্পেস দিয়ে একদম মানে হালকা মানে ইয়ে করা, তাই তো স্যার? মিনিমাল। এখন যে কোনো ডিজাইন মিনিমাম। ইন্ডাস্ট্রির এখন ট্রেন্ডটাই হচ্ছে মিনিমাল ট্রেন্ড। সে আপনি শুধু গ্রাফিক ডিজাইন বলে কোনো কথা না, ভিডিও এডিটিং বলুন, তারপরে ইন্টেরিয়র ডিজাইন বলুন, যে কোনো ডিজাইন ইন্ডাস্ট্রি এখন মিনিমাল ট্রেন্ড ফলো করে, বুঝা গেল? হ্যাঁ, থ্যাংক ইউ। ওকে, আর কেউ, আর কারোর কোনো কষ্ট? আজকের ক্লাস আমরা এখানেই শেষ করব। স্যার গ্রাফিক ডিজাইনিং এর যে ক্লাস, নেক্সট ক্লাস কবে শুরু হতে পারে? ডিজাইনিং এর ক্লাস আপাতত শেষের পথে, ঠিক আছে। ও, আর এই ব্যাচে আর জয়েন করে কোনো লাভ হবে না। আপনি নেক্সট ব্যাচ এক মাস গ্যাপ দিয়ে, বা আপনি গ্রুপে মনে করুন যদি জয়েন হয়ে যান, ওখানেই আপডেট পেয়ে যাবেন, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। প্রীতম বাবুকে মেসেজ করতে পারেন বা আমাকে মেসেজ করতে পারেন, হ্যাঁ গ্রুপে স্যার, জয়েন। প্রীতম স্যারকে মেসেজ করেছি গ্রুপের লিঙ্কটা দেওয়ার জন্য। ওই গ্রুপেই দেখুন, আমি আপনাকে জয়েন করিয়ে দিয়েছি অলরেডি। ও আচ্ছা আচ্ছা, ঠিক, থ্যাংক ইউ স্যার, দেখে নিচ্ছি। ওকে, হ্যালো স্যার। বলুন। হ্যাঁ বলছি স্যার, আমাদের এই যে গ্রাফিক ডিজাইনের যে অ্যাডভান্স কোর্স রয়েছে, ওখানে কি এই লোগো তৈরি করা বা ব্যানার ওখানে কি ইনক্লুড, মানে মানে স্কিলটা? ওই কথা এখানে নয়। আচ্ছা, সরি স্যার, সরি স্যার। আর কেউ? তো চলুন তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করি নাকি? প্রীতম, তাহলে ক্লাস এখানেই শেষ করো। ওকে ওকে, আমি শেষ করছি ক্লাস। তো কালকের আজকে যে টপিকগুলো ছিল আপনাদের, আশা করছি কোনো ডাউট নেই কারোর, আর সব ক্লিয়ার করে দিয়েছেন স্যার। তো নেক্সট ক্লাসে কিন্তু আমরা এবারে জানবো থাম্বনেল ডিজাইন, ঠিক আছে? থাম্বনেল কিভাবে ডিজাইন করতে হয় ওটাও আপনাদের বিভাস স্যারই দেখাবেন আপনাদের, ঠিক আছে?
দেখা হচ্ছে তাহলে নেক্সট ক্লাসে। আজকের ক্লাসটা এখানেই এন্ড করে দিচ্ছি। ওকে, সবাই ভালো থাকবেন।